আমরা এখান থেকে এক এক করে আমরা যদি একটু পরিচয় পর্বটা সেরে নেই প্রথম দিকে, যেহেতু আমরা অনেকে হয়তো অনেকে চিনি যারা হচ্ছে মানে ফোর্থ সেমিস্টার কিংবা ফিফথ সেমিস্টার থাকতে পারেন, তারা হয়তো বা নিজেদেরকে নিজের ভিতরে জানাশোনা থাকতে পারে, বাট যারা ফার্স্ট সেমিস্টার কিংবা সেকেন্ড সেমিস্টার অথবা থার্ড সেমিস্টার তাদের অনেকেই চিনেন না। তো তার জন্য আমি একটু এক এক করে নাম বলি, আপনি শুধু হচ্ছে আপনার নাম আর হচ্ছে ডিপার্টমেন্ট আর কোন সেমিস্টারে আছেন এটা বলবেন। ওকে, তো প্রথমে আছেন আলামিন হাওলাদার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ইমতি আলামিন হাওলাদার, ডিপার্টমেন্ট সিএসসি, 6th সেমিস্টার। ওকে, তারপরে আছেন আমিনুর রহমান রানা। অমিত বণিক। জি ভাই, আমি অনেক সিএসসি ফিফথ সেমিস্টার। তারপরে আছেন অয়ন ইসলাম। শুনতে পাচ্ছেন? জি জি শুনছি, অয়ন ইসলাম। জি, আমি শফিকুল ইসলাম অয়ন, 7th সেমিস্টার, ত্রিপলি। আচ্ছা, আরিয়ান আক্তার ইবা, এরিন আক্তার ইবা। আমি আরিন আক্তার ইভা, ত্রিপলি, 2nd সেমিস্টার। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে আয়েশা খাতুন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা খাতুন, ইংলিশ ডিপার্টমেন্ট, 2nd সেমিস্টার। তারপর আছেন বাদন চক্রবর্তী। বাদন চক্রবর্তীর মাইক্রোফোন কি অফ? তারপরে আছেন বাদন কৃষ্ণ হাজরা। আমি বাদন কৃষ্ণ হাজরা, সিএসসি 2nd সেমিস্টার রেগুলার। আচ্ছা, তারপর আছেন হানিফ মোহাম্মদ। বাদন দাদা হচ্ছে আপনার 7th সেমিস্টার সিএসসি ডিপার্টমেন্ট। হানিফ মোহাম্মদ সোহান। স্যার, আমি হানিফ মোহাম্মদ সোহান, ইংলিশ ডিপার্টমেন্ট, 2nd সেমিস্টার। ইমন কাজী। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইমন কাজী, আমি ত্রিপলি 8th সেমিস্টার। 8th সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিছি, এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছি। তারপর আছেন এমডি নাসির উদ্দিন শেখ। আসসালামু আলাইকুম, আমি বিবিএ 1st সেমিস্টার, মোহাম্মদ নাসির উদ্দিন শেখ। তারপরে আছেন হচ্ছে মেহেদি হাসান। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, ট্রিপলি 8th সেমিস্টার। কোন ডিপার্টমেন্ট? ট্রিপলি। মোহাম্মদ সাইম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইম, 4th সেমিস্টার, সিএসসি ডিপার্টমেন্ট, রেগুলার। আহনাফ মুসাইফ আনাফ। আসসালামু আলাইকুম, আমি মুসাইফ আনাফ, 1st সেমিস্টার, বিবিএ। পাবেল ত্রিপলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পাবেল, ত্রিপলি, 2nd সেমিস্টার। 2nd সেমিস্টার। জি। রায়হান বাদশাহ। আসসালামু আলাইকুম, আমি ত্রিপলি ইভিনিং 4th সেমিস্টার। তারপরে আছেন সাইদুল নয়ন। আসসালামু আলাইকুম, আমি সাইদুল ইসলাম নয়ন, সিএসসি 7th সেমিস্টার। তারপরে আছেন সামাইরা ইসলাম স্বর্ণা। মনে হয় মাইক্রোফোনে কোনো সমস্যা। সামাইরা ইসলাম স্বর্ণা হচ্ছে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট, 2nd সেমিস্টার। তাইমুন আহমেদ। তাইমুন আহমেদ ভাই শুনতেছেন? আসসালামু আলাইকুম, আমি তাইমুন মিরা, বিবিএ ডিপার্টমেন্ট, বিবিএ 1 সেমিস্টার। তারপরে আছেন তাসমিয়া হিমি।
আসসালামু আলাইকুম তাসমিয়া হিমি সিএসসি ডিপার্টমেন্টের 4th সেমিস্টার আফসানা আক্তার চৈতি আফসানা আক্তার চৈতি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি হচ্ছে আপনার নাম, কোন ডিপার্টমেন্ট আর কোন সেমিস্টার একটু বলবেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম হচ্ছে আফসানা আক্তার চৈতি আর আমি 2nd সেমিস্টারে বিবিএ তে। এবিএস রিন্টু। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক রিন্টু, বিবিএ 4th সেমিস্টার। দেখুন মাশাআল্লাহ বিবিএ এর অনেক স্টুডেন্ট আছেন। আমার পরিচয়টা দেই, অনেকে আমাকে চিনেন যারা হচ্ছে 7th সেমিস্টার বা 4th সেমিস্টার থাকেন। আমি মোহাম্মদ শাহিন হোসেন, ইউজিবির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এই এখন যেটা আছে যে ইউজিবির মোটামুটি ডেভেলপমেন্ট, আর আপনারা যেখানে আসছেন সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বলা যায়, সফটওয়্যার ডেভেলপমেন্ট, দুইটা মিলে আমার মতো আজকে এই কোর্সটি রান করা। এখানে যাদের HTML সম্বন্ধে মোটামুটি বেসিক জ্ঞান আছে বেস্ট ভালো, না থাকলে যে একেবারে চলবে না তা না, না থাকলেও কিন্তু মানে বেসিক যে নলেজটা এটা আপনি নিতে পারবেন। এটার জন্য আমি কিছু ধরেই দেবো, তারপর হচ্ছে কিছু রিসোর্স আছে সেটা মানে আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে আপনারা নিতে পারবেন। আর আমি একটা গ্রুপের লিঙ্ক দিছি, দেখেন মেসেজ বক্সে একটা লিঙ্ক দিছি গ্রুপের, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এই গ্রুপে একটু সবাই জয়েন হবেন, অর্থাৎ এখানে আমরা আমাদের যে আপডেট সব আপডেট এখানে পাবেন। স্যার আমাদের একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, আমাদের মানে আজকে এই টাইমে ক্লাস নেওয়ার কথা ছিল না, তারপর আজকে রাজ্জাক স্যার এই টাইমে ক্লাস নিতেছে স্যার, আমাদের মানে দুইটা কারণে। মানে হচ্ছে একাডেমিক ক্লাসটা এই টাইমে হওয়ার কথা ছিল না? জি স্যার, ছিল না, কিন্তু আজকে নিতেছে স্যার এই টাইমে 3টার সময় অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। দেখেন সেক্ষেত্রে আমি কিছু কি বলবো, আজকে ফার্স্ট ক্লাস আপনি চাইলে নিতে জয়েন করতে পারেন স্যার রাজ্জাক স্যারের ক্লাসে। জি স্যার। একটু বলে রাখি, ক্লাসে জয়েন করেন যাই করেন, আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সের যে লিঙ্কটা, আপনারা যে অ্যাটেন্ডেন্স দিবেন সেটা আমি হচ্ছে হয়তোবা ক্লাসের আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ওপেন করে দিব, তখন আপনারা অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন। ওকে, আর ফেসবুকের যে গ্রুপ আমি এখানে দিয়ে দিছি, আপনারা যারা মোটামুটি ল্যাপটপে জয়েন করে আছেন তাদেরকে আমি একটা লিঙ্ক দিতেছি এখনই। ওই লিঙ্কে ঢুকে আপনারা একটু আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশনটা করে নেবেন ওয়েব ডেভেলপমেন্টের জন্য, তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য প্রতিদিন আর কোনো ঝামেলা নেই। আমি জাস্ট লিঙ্কটা ওপেন করবো, আপনার অ্যাটেন্ডেন্স ওইখানে দিয়ে দিবেন। আমি দেখেন আপনাদের একটা লিঙ্ক দিছি এখানে। ওকে, আমি একটি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে যে কিভাবে আপনারা কি করবেন। স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের একটা ভুল হয়েছে আর কি, আমরা তো ডিজিটাল মার্কেটিং এ সিলেক্ট করছিলাম স্যার। হ্যাঁ স্যার, আমিও তো ডিজিটাল মার্কেটিং এ, আসলে এই কারণেই তো আমাদের এখানে অনেকেই আছে, আমরা স্যার ডিজিটাল মার্কেটিং এ সিলেক্ট করছি, কিন্তু আমাদের এটা আপনারা কি ফর্মটা এখানে জমা দিয়েছেন না ডিপার্টমেন্টের কাছে জমা দিয়েছেন? ওইটা তো আমাদের চেয়ারম্যান ম্যাম আছে তানজিলা ম্যাম, তার কাছে আমরা জমা দিছিলাম। তাহলে ওইখানে হয়তো বা কোনো কারণে কোনো ভুল হইতে পারে। আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা কিন্তু শনি, একটু দেখে বলতেছি, রবিবার আর বুধবার রাত 9টায়। এখন 9টা থেকে 10:30 টাইম ছিল। ওইটা এখন 3 দিন হবে, এটা টাইম চেঞ্জ করা হয়েছে। ট্রেনার যে সিনে আছেন উনি টাইম চেঞ্জ করে দিয়েছেন। আচ্ছা স্যার, এখন এটা নিয়ে কার সাথে কথা বলবো স্যার? এটা রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে স্যার। যারা মানে অন্য কোর্সের জন্য অ্যাপ্লাই করছে বাট তাদেরও মেসেজ আসছে মানে ওয়েব ডেভেলপমেন্ট বা পাইথন কোর্সের জন্য যারা অ্যাপ্লাই করে না তাদেরও, তো এটা কোনো সমস্যা না, তারা জয়েন না করলেও হয়। মেসেজ কি সবারই গেছে গণহারে? হ্যাঁ হ্যাঁ, সবারই মেবি আমার এখানে আসছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা এসেছে, সেজন্য এই লিংকে জয়েন হয়েছি, কিন্তু আমরা তো ডিজিটাল মার্কেটিং এ। ডিজিটাল মার্কেটিং ক্লাস কি আপনারা একটাও করছেন? না স্যার, এখন পর্যন্ত আমরা একটা ক্লাসও করতে পারিনি, আর আমাদের কোনো মেসেজ আসেনি এখন পর্যন্ত। জাস্ট এটা এসেছে, এটা জয়েন হলাম। বুঝতে পারছি। ডিজিটাল মার্কেটিং ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, মেবি একটা ক্লাস স্যার একটা হয়েছে। জি স্যার 23 তারিখে হয়েছে স্যার, 23 তারিখে স্যার।
কিন্তু আমরা কোনো আমি নিউজ বলছি যে পাইনি, আমরা কিভাবে তাহলে জয়েন হব ওখানে? হ্যাঁ আসলেই আমরা কোনো নিউজ আপনাদের পাই কোনো নাই। কারণে হয়তো বা এটা মিসিং হয়ে গেছে, আমি বলে দিচ্ছি একটু শুনেন। আপনাদের দেওয়া হয় না। একটা নতুন লিংক করা হয়েছে, একটা গ্রুপও খোলা হয়েছে। আপনাদের যে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা হচ্ছে আপনাদের মেবি হচ্ছে নেওয়া হবে 9টা 15 থেকে, এবং হচ্ছে স্যাটারডে মানডে উইকনেসডে, মানে শনি সোম বুধ, ঠিক আছে? স্যার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে 2জনকে সিলেক্ট করা হয়েছে। হয়তো বা কোনো কারণে এখানে মেসেজিং এর ভুল ছিল, বা ওইখানে ফর্মে যে সিলেক্ট করা হয়েছে ওইখানে হয়তো বা কোনো কারণে মিসিং হয়েছে। তো এটা হচ্ছে যদি কারো মনে হয় যে না আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করছি, আমারটা ভুলে এখানে চলে আসছে, আপনারা একটু রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা যারা 2টা কোর্সের জন্য ইয়া করেছি, পাইথন আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আর তাহলে আমি এখানে ফর্ম ফিল আপে শুধু ওয়েব ডেভেলপমেন্টের ইয়াটা আসছে, তাহলে পাইথনেরটা কি করব না ফিল আপ? পাইথনের কি আপনার আসে নাই? স্যার আসছে, কিন্তু আপনি যে এইমাত্র আমাকে যে ইয়াটা দিলেন আমাদের সবাইকে, আর সেখানে হচ্ছে সিলেক্ট করলে শুধুমাত্র যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে। আমি 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 ওটা দেখাই দিচ্ছি। এখানে আমরা আমাদের কারণে হচ্ছে এটা আছে, আমরা এটা অফ করে রাখছি, আমি সেটা এলাও করে দিচ্ছি, একটু দেখিয়ে দিই, তারপরে পরে আমি এটা ছেড়ে দিচ্ছি সবার জন্য। ওকে স্যার তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং যারা আছে আমরা কি লিভ নেব স্যার? ডিজিটাল মার্কেট একটু থাকেন এখানে থেকে, জাস্ট আমি হচ্ছে আপনারা নতুন করে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা দেখে নেন, দেখে আপনারা লিভ নিতে পারবেন। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? স্যার আমরা দেখতে পাচ্ছি না। আমি আবার শেয়ার করতেছি স্ক্রিন। স্যার প্রেজেন্টেশন হচ্ছে না। হচ্ছে। আচ্ছা, এটা তো এবার পেয়েছেন। আপনারা কোর্সে ঢুকলে এরকম পাবেন, এখান থেকে জাস্ট এই যে কোর্স অথবা অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন, আপনারা কি দেখতেছেন এখন? জি স্যার। জি স্যার। রেজিস্ট্রেশনে যাবেন, এখানে আসার পর একটু উপরে নিচে আসলে এখানে দেখুন একটা সুন্দরভাবে কথা লেখা আছে। এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার একটা রেজিস্ট্রেশন আইডি দিবে, সো আইডিটা একটু মনে রাখবেন। এখানে কোর্সের ক্ষেত্রে এই যে দেখুন এখানে সবগুলো কোর্স এখানে দেওয়া আছে, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ, ডিজিটাল মার্কেটিং, পাইথন। তো আপনারা যে যেটার জন্য আছেন, যদি কেউ 2টা কোর্সের জন্য, তাহলে 2বার আপনাকে মানে রেজিস্ট্রেশন করতে হইতেছে। তো আপনি আপনার হচ্ছে মানে কোর্সটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার ফটো দিবেন, দেওয়ার পর আপনার নাম, স্টুডেন্ট আইডি, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর ইমেল, দেন হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে জেন্ডার, দেন পরে হচ্ছে আপনি কোন ডিপার্টমেন্ট এন্ড কোন সেমিস্টার। ওকে, এটা দেওয়ার পর আপনাদেরকে একটা আইডি দিবে, সো আইডিটি আপনারা মনে রাখবেন। আইডিটি মনে রাখার পর দেন হচ্ছে এখান থেকে প্রতিদিন ক্লাস যখন নিবে ট্রেনার, তখন আপনাদেরকে এখান থেকে অ্যাটেন্ডেন্স লিংক ওপেন করে দেওয়া হবে। অ্যাটেন্ডেন্সে তখন ক্লিক করবেন, অ্যাটেন্ডেন্সে ক্লিক করার পর আপনারা এরকম একটা ফর্ম পাবেন। এখানে আপনাদের জন্য চাইবে আছে কোর্স, দেন আপনি আপনার কোর্সটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি প্রেজেন্টে ক্লিক করলে আপনার প্রেজেন্টই হয়ে যাবে। আর এই লিংকটা হচ্ছে মানে যা ক্লাসের প্রথমেও ওপেন হইতে পারে, ক্লাসের লাস্টেও ওপেন হইতে পারে, ক্লাসের মাঝপথে ওপেন হইতে পারে। স্যার আমি তো কালকের মানে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ওইটার জন্য রেজিস্ট্রেশন করছি, তো ওই আইডি থেকে আমি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাটেন্ডেন্স করতে পারবো? ওইটা দিয়ে যেটার জন্য যার জন্য যে আইডি তার জন্য শুধুমাত্র ওইটা। যদি আপনি ওয়েব মোবাইল অ্যাপসের কিছু পান তাহলে মোবাইল অ্যাপসের ক্ষেত্রে ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে পারবেন। আচ্ছা স্যার, তাইলে তো আমার আবার নতুন করে করতে হবে। আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। যদি 2টাতে আপনি অ্যাপ্লাই করেন তাহলে 2বার রেজিস্ট্রেশন করতে হবে। স্যার হ্যাঁ স্যার, আমি কালকে ওয়েব ডেভেলপিং অ্যাপ ডেভেলপিং এর ক্লাস ছিল, তো আমি ওটাও চুজ করছিলাম। সো আমি তো কালকে ওটা জয়েন করতে পারি না একটু প্রবলেমের জন্য। সো ওটা কি প্রবলেম হবে কেন? ওটা আপনি ট্রেনারের সাথে একটু কথা বললে হবে। আগে আপনারা এখানে প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেন, রেজিস্ট্রেশন করতে বেশি সময় লাগবে না। রেজিস্ট্রেশন হওয়ার পরে আমাকে একটু বললেন, তাহলে আমি হচ্ছে বাকি সবকিছু ওপেন করে দিচ্ছি। ওকে আচ্ছা, আমাদের হ্যালো, হ্যাঁ বলেন।
স্যার আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এ অ্যাপ্লাই করছিলাম, আমি ওয়েব ডেভেলপমেন্টে করি নাই, কিন্তু এই আমার ফোনে এসএমএস আসছে এজন্য আমি মানে ঢুকছি। কিন্তু অ্যাকচুয়ালি এতে কি কোনো প্রবলেম হবে যে আমার মানে ফোনে দুইটা এসএমএস আসছে এটার জন্য আর ওটার জন্য, কিন্তু আমি করতে ইচ্ছুক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি এইটাই অ্যাপ্লাই করি নাই। ডিজিটাল মার্কেটিং এ তো মনে হয় 45 না 58 মতো অ্যাপ্লাই করা হয়েছে। আর আপনার আইডি কত, স্টুডেন্ট আইডি কত? 42111028 আবার বিবিএ একটু বলেন। সেকেন্ড সেমিস্টার। 42111028 028। জি। ডিজিটাল মার্কেটিং স্যার আমারটা একটু চেক করবেন স্যার, আমার হচ্ছে 42111004। তো এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস না? জি স্যার, জান্নাতুল ফেরদৌস। অলরেডি আপনার একদিন তো ক্লাসও করছি। আপনার তো ডিজিটাল মার্কেটিং এ আছে, আপনি তো ডিজিটাল মার্কেটিং এ মনে হয় ক্লাস করছেন একদিন। হ্যাঁ হ্যাঁ, একদিন করছি আমি অলরেডি। আচ্ছা, ওইটা হয়তো বা স্যারে ভুলে মনে হয় সবাই এসএমএস দিয়ে দিছে। ও আচ্ছা স্যার। না আমি ভাবছি এতে আবার কোনো প্রবলেম হবে কিনা, আমি তো ওইটা না, করি আর। আপনারটা নাই, ওইটা আপনারটা নাই। স্যার আমারটা একটু দেখেন স্যার। আপনি কি ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই করছেন? হ্যাঁ স্যার, শুধু আমি ওইটাই অ্যাপ্লাই করছি, কিন্তু ওইটার কোনো মেসেজ আসে নাই। আজকের মানে আপনার এইটার মেসেজ আসছে, কিন্তু আপনার আমি আইডি এটা বলেন। তো অ্যাপ্লাই করি নাই। 42111004। আফসানা আক্তার চৈতি না? হ্যাঁ স্যার। আপনার তো ডিজিটাল মার্কেটিং এর মেসেজ যাওয়ার কথা। না আমি তো কোনো মেসেজ পাই নাই। মানে অথবা আপনার ফোন নাম্বারে কোনো মানে ভুল টুল থাকতে পারে মেবি। আপনি হচ্ছে আপনার সাথে যারা আছে তাদের কাছ থেকে লিংকটা জেনে নেবেন। স্যার আমিও তো ডিজিটাল মার্কেটিং ই করেছি স্যার, স্যার আমার তো কোনো আমারটা মেসেজ ঠিকই আসে আছে নাই। স্যার, মেসেজ আসছে তো আজকের স্যার। আচ্ছা, আমি একটু কথা বলি, যারা ডিজিটাল মার্কেটিং এ অ্যাপ্লাই করছেন, যাদের ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই করার পরও কোনো এসএমএস পান নাই, ঠিক আছে, তারা একটু রেজিস্ট্রার স্যারের সাথে যোগাযোগ করবেন। কারণ আপনারা অনেকেই দেখছি এখানে ডিজিটাল মার্কেটিং আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্লাসের লিংকটা আপাতত আমার কাছে নাই। স্যার আমার কাছে আছে। তাহলে আপনি একটু ডিজিটাল মার্কেটিং এর দুইটা লিংকই আমার কাছে আছে, ফেসবুক এবং ইসের। তাহলে লিংকটা এখানে শেয়ার করে দেন। এখানে শেয়ার করে দিলে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে তারা ওইখানে জয়েন করে নেন। জয়েন করে আপনারা বাকি ক্লাসগুলো ডিজিটাল মার্কেটিং ওখানে করতে পারবেন। জান্নাত আমাকে পরে দিও। ওকে ঠিক আছে, আমরা তাইলে জি বলুন। স্যার আজকে কি আমি ক্লাসটা করতে পারি? হ্যাঁ শিওর, করতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা রেজিস্ট্রেশন করছেন সবাই? স্যার আমি যে কালকের ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছি ওই নাম্বারটা দিয়ে আজকে হচ্ছে না, তাহলে কি আমার অন্য নাম্বার দিয়ে করতে হবে? না না, একটু স্যার একটু টাইম, স্যার একটু টাইম। আমি এটা ছেড়ে দিছি, যেটা আমার হচ্ছে 8টা ছিল, তার কারণে এটা নিতেছে না। সমস্যা নেই, এক ফোন নাম্বার দিয়ে আপনি করতে পারবেন বারবার, কোনো ঝামেলা নাই। স্যার একটা কথা ছিল স্যার, আমি তো প্রথমে শুধু ডিজিটাল মার্কেটিং এ অ্যাপ্লাই করেছিলাম, তো এখন কি আমি আপনার এই কোর্সটাতেও রেজিস্ট্রেশন করতে পারবো? হ্যাঁ পারবেন। তাহলে স্যার আমি দুটো কোর্সই করতে চাচ্ছি, তাহলে আমি এই কিছুক্ষণ আগে ডিজিটাল মার্কেটিং এ রেজিস্ট্রেশন করলাম, আর তাহলে এখন আবার এই কোর্সের জন্য একটা করে দিচ্ছি। একটু মনে হয় করতে পারতেছেন না, আমি একটু ছেড়ে দিচ্ছি এখন। আপনাদের ভিতরে মানে HTML মোটামুটি জানেন এরকম আছেন কতজন যারা মোটামুটি HTML জানেন? জি স্যার। জি স্যার, মোটামুটি জানি। জি স্যার। আচ্ছা, যদি মানে মোটামুটি যারা একটু জানেন তারা যে কাজটা করবেন, তারা হচ্ছে বাকিদের সাথে একটু ডিসকাস করবেন। স্যার ওই গ্রুপে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশনের টাইমটা লিংক একটু মেসেজে। দিতেন তাহলে একটু ভালো হতো স্যার। আচ্ছা, আমি একটু দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আপনারা
ওই যে যারা হচ্ছে মোবাইল নাম্বারে প্রবলেম করতেছিল, যে মোবাইল নাম্বার দিয়ে নিতেছিল না, আমি আরেকটু জানা আছে mobile number। এবার দেখেন তো মোবাইল নাম্বার দিয়ে একই মোবাইল নাম্বার দিলে আবার কোনো ঝামেলা করে কিনা, একটু এখনই জানান সাথে সাথে। কোনটাই স্যার? মানে ওই যে একজনে বলছিলেন যে একই মোবাইল নাম্বার বারবার নিতেছিল না আর কি রেজিস্ট্রেশনের সময়। স্যার আমরা যারা লিস্টে নাম আছে যাদের, আমাদের কি আবার রেজিস্ট্রেশন করা লাগবে নাকি? এইখানে ওয়েব ডেভেলপমেন্টে যারা আছেন তারা বিশেষ করে এখানে একটু রেজিস্ট্রেশন করবেন। আমাদের অ্যাটেন্ডেন্স গুলো এখান থেকে নেওয়া হবে। ওটা আমি অফ করে রাখছি, ওটা আমি ছেড়ে দিব, একটু পর ছেড়ে দিব। স্যার আবার একটু যদি বলতেন স্যার কিভাবে রেজিস্ট্রেশন করব স্যার, তখন আমি লিংকটা ভালো স্যার করে একটু শুনতে কোন পাই। লিংকে ঢুকে ই করব স্যার? আমি আবার দিচ্ছি, লিংকটা আবার শেয়ার করে দিচ্ছি। একদম নিচে দেখেন মেসেজ বক্সে একটা লিংক দেওয়া আছে, এই দেখুন ecourse.uctu.com। এটাতে ঢুকে আপনি অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। স্যার এবার রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, উনি একই ফোন নাম্বার দুইবার নিছে, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু মনে রাখবেন, আপনাদের মেসেজে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়, সেটা মনে রাখতে হবে। জি স্যার। আচ্ছা এবার দেখেন আমি লিংকটা শেয়ার করে দিয়েছি, এখানে ঢুকে আপনারা অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেন বাকি ফর্ম দেখলে আপনারা বুঝবেন যে কি কি তথ্য দিতে হবে, ওই তথ্যগুলো দিয়ে জাস্ট সাবমিট করবেন। হয়তো আজকে আমাদের ক্লাসটা একটু অ্যাটেন্ডেন্সের জন্য সময় নষ্ট হইতেছে, বাট সেকেন্ড টাইমে আর কোনো সময় নষ্ট হবে না। জাস্ট আমি লিংকটা ওপেন করে দিব, আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন, দেখবেন 5 মিনিটে অ্যাটেন্ডেন্স শেষ। করা তো শেষ হয়েছে এখন। সবার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে? না স্যার একটু টাইম লাগছে। না স্যার একটু টাইম লাগবে। স্যার রেজিস্ট্রেশন অপশন তো খুঁজে পাচ্ছি না লিংকে। অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন আপনি কি মোবাইলে মোবাইলে না ল্যাপটপে? মোবাইলে ঢুকছি স্যার, ল্যাপটপে ঢুকতে হবে নাকি? আচ্ছা মোবাইলে ঢুকলে আমি লিংক দিতেছি, ওয়েট করেন আপনি। আচ্ছা ল্যাপটপে ঢুকতেছি স্যার, দেখছি এবার। স্যার আপনি একটু মোবাইলের লিংকটা একটু দিয়ে দেন স্যার। যারা মোবাইলে ঢুকতেছেন এই লাস্টের লিংকটাতে ক্লিক করেন। লিংক পাইছেন লাস্টের?
আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবার? এতক্ষণ তো লাগার কথা না রেজিস্ট্রেশন। জি স্যার একদম শুরুতেই করছি স্যার। জি স্যার কমপ্লিট। আমি অ্যাটেন্ডেন্সটা এখন ওপেন করে দিচ্ছি, তাহলে আপনারা সবাই অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন। এবার অ্যাটেন্ডেন্সে ক্লিক করেন। স্যার অ্যাটেন্ডেন্স দিছি স্যার। স্যার রেজিস্ট্রেশন করার পর কি আমার ফোনে কোনো মেসেজ আসবে? রেজিস্ট্রেশন করার পরে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন আপনারা। জি স্যার অ্যাটেন্ডেন্স দিছি স্যার অ্যাটেন্ডেন্স দিছি স্যার। কোনো মেসেজ আসবে? বুঝি নাই স্যার বলছি এমনিতে কি কোনো ফোনে মেসেজ আসবে? না না, কোনো মেসেজ যাবে না ফোনে। রেজিস্ট্রেশন করার সময় যে একটা পপআপ যে উপরে একটা মেসেজ দেয় গ্রিন কালারের, ওইখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেয় ওইটা কি আমি এটা কথা বলছি। জি স্যার অ্যাটেন্ডেন্স দিছি, দেওয়া হয়েছে স্যার। আমি দেখতেছি আপনারা 15 জন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, আছেন 33 জন। এবার আসি আমি একটু আমাদের কি কি প্রয়োজন হবে আসলে, মানে আমাদের যে আমরা কাজটা করব ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যা যা দরকার হবে। মূলত আমাদের একটা এডিটর দরকার, তার জন্য হচ্ছে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট অথবা বিএস কোড, আপনার যেটা পছন্দ আপনি ইউজ করতে পারেন। তবে আমি হচ্ছে সাবলাইম টেক্সটে দেখাবো। ওকে, আর হচ্ছে যদি আমরা ডেভেলপমেন্টের দিকে যাই অর্থাৎ লারাভেলে যাই, তখন হচ্ছে আমাদের একটা সার্ভার লাগবে। জ্যাম সার্ভার আছে, ওয়াম্প আছে, আমি জ্যাম সার্ভার দিয়ে কাজ করি। দেন আমাদের আরো যে বাকি প্যাকেজগুলো লাগবে আমরা সেটা আস্তে আস্তে দেখবো। স্যার হ্যাঁ বলেন। স্যার আপনারা কি এই ক্লাসটা রেকর্ড ফাইল কি দিবেন নাকি? এই ক্লাসটা হ্যাঁ রেকর্ড হবে, তবে আজকের ক্লাসটা রেকর্ড একটু মিসিং হতে পারে। পরবর্তী ক্লাসগুলো রেকর্ড হবে এবং রেকর্ডগুলো আপনারা পাবেন। আচ্ছা স্যার। দেখেন আপনাদেরকে এই মানে এই কোর্সটাতে আমরা যা যা শিখতে যাচ্ছি আর কি, যদিও মানে কি কি শিখবো সেটা কোর্স ডিটেইলসে দেওয়া আছে। আপনারা যে কি কোর্সের ওইখান থেকে যদি ক্লিক করে দেখেন তাও আপনারা দেখতে পারেন আর কি। আমি একটু সেখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন এখানে আমরা প্রথম ইন্ট্রোডিউস, তারপরে HTML ট্যাগ, HTML ফর্ম ক্রিয়েট, তারপরে HTML CSS আমরা টেমপ্লেট ডিজাইন, তারপরে বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করতে হয়, ফর্ম ভ্যালিডেশন, জাভাস্ক্রিপ্ট এন্ড jQuery, তারপরে হচ্ছে জ্যাম সার্ভার ইনস্টল, কম্পোজার, লারাভেল। দেন লারাভেল দিয়ে যদি এখানে সরাসরি আমি ইনসার্ট দেখাচ্ছি, বাট আমরা এখানে সরাসরি ইনসার্টে যাব না। লারাভেল নিয়ে আমরা এই দুইটা ক্লাস হচ্ছে যাবে হচ্ছে লারাভেলের বেসিক কিছু ধারণা দিতে, সেখানে আমি দুইটা ক্লাস নেব। দেন পরে আমরা হচ্ছে লারাভেল দিয়ে কিভাবে ডাটাবেসে ইনসার্ট করে সেটা দেখাবো। তো
পরে আমরা স্যার হ্যাঁ হ্যালো স্যার স্যার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করলাম কিন্তু আইডি তো পাইলাম না। আইডি পারে নাই। রেজিস্ট্রেশন করছেন, আইডি পান নাই? হ্যাঁ না হ্যাঁ, ক্লাস লিংক এটাই থাকবে। আর ফর্মে কোনো মেসেজ মানে ওরকম কিছু রেজিস্ট্রেশন আইডি দেয়নি? ওই এসএমএস যেটা ওইটা পাননি? আচ্ছা আচ্ছা, ওটা তো কোনো কারণে মিসিং হইতে পারে, হয়তো ফোন নাম্বার ভুল হইতে পারে বা কিছু একটা টাইপিং এর ক্ষেত্রে এরকম কিছু একটা। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে আমরা মোটামুটি একটা অথেন্টিকেশন দেখবো। ওভারঅল অথেন্টিকেশন ভাবে আমরা যে লগইন বা রেজিস্ট্রেশন করি। স্যার আবার কি রেজিস্ট্রেশন করব নাকি? বুঝি নাই। রেজিস্ট্রেশন করছি একবার কিন্তু বাট আইডি রে তো দেয় নাই। আইডি দেয়নি? আপনি কি ল্যাপটপ না মোবাইলে? এই ল্যাপটপ দিয়ে, তখন মোবাইল দিয়েছিলাম তো এখন আমার ল্যাপটপ দিয়ে ওপেন করলাম। ল্যাপটপ দিয়ে করলে তো দেওয়ার কথা, কোনো মেসেজ বা ইরোর কিছুই দেখায়নি, আইডিও না দেয়নি। না 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 স্যার আমারও সেম। একটু তাহলে একটু লাইনে থাকেন, আমি দিচ্ছি। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার নেট সমস্যা ছিল এই জন্য আমি বুঝি না আর কি কিসের রেজিস্ট্রেশন স্যার। তো আপনারা অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য আমি যদি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য প্রতিদিন একজন ধরে ধরে কল করি, তাহলে আমার হচ্ছে অ্যাটেন্ডেন্সের ভিতরে আধা ঘন্টা চলে যাবে। জি স্যার। এই জন্য হচ্ছে এই যে ই কোর্স নামে একটা দেখেন, ই কোর্স একটা লিংক দেওয়া আছে আপনাদের মিটিং এর এখানে, দেখেন মেসেজ বক্সে চেক করলে আপনি পাবেন। ওইখানে স্যার হ্যাঁ, ওইখানে ক্লিক করে আপনি জাস্ট মানে কোন কোর্সের জন্য ওইটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবং একটা রেজিস্ট্রেশন আইডি দিবে, আপনি জাস্ট ওইটা দিয়ে প্রতিদিন আপনার অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন। স্যার আমি তো ডিজিটাল মার্কেটিং এ, এখন কি ওইটা কি করব? আপনি শুধু ডিজিটাল মার্কেটিং এ? হ্যাঁ হ্যাঁ। এখন কি আপনি এটা এই কোর্সটা করবেন কি করবেন না সেটা আপনি আগে চিন্তা করেন। না স্যার আমি তো ডিজিটাল মার্কেটিংটা করতে চাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর হইলে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সের জন্য অ্যাপ্লাই করে রাখেন, দেন হচ্ছে রেজিস্ট্রেশন করে রাখেন আর কি। আর যদি চান এটা করতে পারেন, আর না চাইলে ডিজিটাল মার্কেটিং কোর্স রাত্র 9টা থেকে শুরু হয়, সেটার লিংক ওখানে দেওয়া আছে, অনেকের কাছে আছে, আপনারা নিতে পারেন তাদের কাছে। ইনকলে এটার লিংক দেওয়া আছে? এখানে ডিজিটাল মার্কেটিং লিংক দেওয়া নাই, আপনাদের ভিতরে অনেকে আছে যারা ডিজিটাল মার্কেটিং করতেছে আর কি। ও আচ্ছা ঠিক আছে।
স্যার রেজিস্ট্রেশন তো করছি, এখন অ্যাটেন্ডেন্স দেব কিভাবে স্যার? অ্যাটেন্ডেন্সের জন্য হচ্ছে অ্যাটেন্ডেন্সের একটা বাটন আছে দেখেন মেনু বারে। আমি কি আবার রেজিস্ট্রেশন করব? আবার রেজিস্ট্রেশন বলতে হচ্ছে আপনি যে একবার রেজিস্ট্রেশন করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। না না, একটু ওয়েট করেন, আমি দিচ্ছি আপনার। আচ্ছা। রেজিস্ট্রেশন কোনো নাম্বার তো আমাকে শো করলো না স্যার, মোবাইল দিয়েই করলাম। যেখান থেকে আমি একটু পরে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। আচ্ছা, যারা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার পান নেই তারা হচ্ছে নাম অথবা ফোন নাম্বারটা বলবেন। আলামিন হাওলাদার, ফোন নাম্বার বলবো স্যার? আলামিন হাওলাদার ওয়েব ডেভেলপমেন্টের জন্য করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার আইডিটা হচ্ছে 11 21 021 হ্যাঁ, আর পাননি কে বলুন? 21021। এমডি রাসেল মিয়া স্যার। হ্যালো, এমডি রাসেল মিয়া, হ্যাঁ আপনার হচ্ছে 22 লাস্টে 11 21 022। স্যার রায়হান বাদশা। হ্যাঁ হ্যাঁ, রায়হান বাদশা। আর এ জি স্যার। থ্যাংক ইউ স্যার। RAIHN BADSS। এমডি রায়হান বাদশা 1122 1122 সরি 22 না 1121 আচ্ছা 1121 020 হ্যাঁ জি স্যার। আর আছেন কেউ এরকম যারা আইডি পাননি? আচ্ছা, আমরা এবার আমাদের ক্লাসের দিকে যাই। আপনার রেজিস্ট্রেশন অ্যাটেন্ডেন্স দিতে থাকেন। ওকে, আপনারা হচ্ছে যে কয়জন অ্যাটেন্ডেন্স আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এই তো মোটামুটি আপনারা 20 জন দিচ্ছেন অ্যাটেন্ডেন্স এই পর্যন্ত। সাবলাইম টেক্সট যেটা আপনারা পাবেন আর কি, যাদের কাছে এডিটর সাবলাইম টেক্সট নেই বা ডাউনলোড দিবেন, আপনারা হচ্ছে গুগলে গিয়ে সাবলাইম টেক্সট লিখলেই হবে। ওকে, সাবলাইম টেক্সট লিখে আপনারা যাচ্ছে সাবলাইম টেক্সট ডাউনলোড আছে, এডিটর আছে, যেমনি দেন দিয়ে এন্টার দেওয়ার পর এই যে প্রথম লিংকে দেখেন একদম সবার উপরে লিংকে দেওয়া আছে কি ডাউনলোড সাবলাইম টেক্সট। এখানে আসার পর এবার এখানে উপরে দেখুন ভার্সন দেওয়া আছে কি এটা আছে ম্যাক, উইন্ডোজ, তারপর আছে লিনাক্স। সো আমরা যেহেতু উইন্ডোজে, আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর দেন আপনি এখানে সেভে যখন ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে। আর অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি জাস্ট নেক্সটে ক্লিক করে, অর্থাৎ এটাকে যখন আমরা ওপেন করব দেন নেক্সট ক্লিক করে যেভাবে আমরা ইনস্টল করি সেম ভাবে আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন। আমার মনে হয় না এটা ইনস্টল করতে তেমন কোনো সমস্যা হবে। এটা নিয়ে মনে হয় না আর কোনো প্যারা থাকার কথা। স্যার আমাদের ডাউনলোড লিংকটা একটু চ্যাট বক্সে দিলে ভালো হতো স্যার। ডাউনলোড লিংক আমি আবার বলে দিই, আমি ডাউনলোড লিংকটা এখান থেকে আপনারা হচ্ছে উইন্ডোজে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেছেন যারা উইন্ডোজ তারা উইন্ডোজ, যারা ম্যাক তারা ম্যাক। ওকে,
আমি লিংকটা দিয়ে দিচ্ছি এখানে, সমস্যা নেই। তারপর এটা মানে সাবলাইম টেক্সট নেওয়ার পর আমাদের কাজ শেষ। আমরা এবার চলে যাবো হচ্ছে যেখানে আমরা মূলত কাজ করবো আর কি। আমরা এখানে কাজ করব, ঠিক আছে? আমরা HTML শিখবো। এখান থেকে HTML শেখার জন্য আমরা HTML ফাইল দুইভাবে ক্রিয়েট করতে পারি। এক হচ্ছে কোনো মানে যেখানে আমরা ফাইলে যাব সেখান থেকে রাইট মাউস ক্লিক করে নিউতে চলে যাই। নিউতে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন দেওয়া আছে টেক্সট ডকুমেন্ট। ওকে, আমি টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা নাম দিব। এই নামটা আমি যে কোনো নাম দিতে পারি। নাম দেওয়ার পর .txt টাকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে এখানে লিখবো HTML। ওকে, আপনার নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট অথবা VS কোড যেটা দিয়ে আপনি ওপেন করতে চান, তার জন্য এটারও একটু যখন হচ্ছে এটা একটু ব্লু আকার আসবে, যদি প্রথমে ক্লিক করেন দেন রাইট মাউস ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন উইথ $111. ওকে, ওপেন উইথ থেকে সাবলাইম টেক্সট দেখাচ্ছি, সাবলাইম টেক্সটে চলে গেলাম। সাবলাইম টেক্সটে আসার পর আমরা এখান থেকে হচ্ছে এবার কিছু একটা লিখবো। কিছু একটা লেখার জন্য HTML এর প্রথমে আমরা লিখতে হবে HTML। আমাকে HTML লেখার পর এটা অটো সাজেস্ট করতেছে। আমি যখন এন্টার প্রেস করব HTML তৈরি করার জন্য মোটামুটি যা কিছু দরকার এটা আমাকে দিয়ে দিবে। আমি ক্লিক করলাম, দেখুন মোটামুটি আমার HTML পেজ ক্রিয়েট করার জন্য যা যা কোড এটাকে বলা হয় মানে দরকার একেবারে বেসিক। আমার একটা HTML ট্যাগ দরকার যেটা শুরু হবে এবং যেটা শেষ হবে। তারপরে আমার একটা হেডিং ট্যাগ দরকার, এই যে হেড স্টার্ট, তারপরে হচ্ছে ক্লোজ, তারপরে ওই টাইটেল স্টার্ট টাইটেল ক্লোজ, এখানে বডি স্টার্ট বডি ক্লোজ। আর আমরা যত কাজ করব সবগুলো কাজ হবে বডির ভিতরে। অর্থাৎ আমরা কোনো একটা সাইডের সামনে যা কিছু দেখতে পাই, ধরেন আমরা এখান থেকে এটা সামনে যা কিছু দেখতে পাই এটা মূলত বডি থেকে আসতেছে। এখানে আমরা যা কিছু দেখতেছি সব কিন্তু মানে বডি থেকে আসতেছে। এটা হচ্ছে HTML বডির যে মেইন কাজ, এখান থেকে মূলত কাজটা হয়। আমি আবার একটু এখানে রিমুভ করে দিলাম। আবার বলি, যখন আমরা কোনো ট্যাগ HTML এর কোনো ট্যাগ স্টার্ট করব তখন সেটাকে ক্লোজ করতে হবে। ধরুন আমি H1 লিখলাম, H1 লেখার পর আমি এখানে কিছু যদি লিখি, হ্যাঁ লেখার পর এবার এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে আপনি কিন্তু মানে অনেক সময় আপনার দেখবেন যে পুরো ডিজাইন ভেঙে গেছে, অর্থাৎ আপনি কিছু বুঝতে পারবেন না তখন। এই জন্য শুধুমাত্র যেটাকে বলা হয় যে মানে ওয়ান ট্যাগ বা ক্লোজিং ট্যাগ নয়, এরকম 6টা বা 7টা ট্যাগ আছে যেগুলো শুধুমাত্র মানে যেগুলোর অনেক ক্লোজ ট্যাগ নেই। তো H1 এটা ক্লোজ ট্যাগ যখন আমরা লিখবো তখন প্রথমে অ্যাঙ্গেল দিব দেন স্ল্যাশ, এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। অর্থাৎ আপনি শুধুমাত্র দুইটা অ্যাঙ্গেলের ভিতরে প্রথম ট্যাগটা স্টার্ট করবেন আর অ্যাঙ্গেল স্ল্যাশ দিয়ে বাকি ট্যাগগুলো ক্লোজ করবেন। যে ট্যাগটা আপনি ওপেন করবেন সেই ট্যাগটা ক্লোজ করতে হবে। কারণ আমি এখানে দেখাই HTML ধরুন আমি স্টার্ট করলাম, এই দেখুন HTML স্টার্ট করছি, HTML এখানে ক্লোজ হইছে। এখানে হেড স্টার্ট হেড ক্লোজ, বডি স্টার্ট বডি ক্লোজ। এবার আসি, এই যে এখানে দেখুন এই যে এখানে একটা লেখা আসতেছে হোম, তারপরে ইউজুয়ালি শর্ট কোর্স এরকম কিছু একটা লেখা। এই যে এই লেখাটাই মূলত এই হেডিং এর ভিতরে যে টাইটেল, এখানে যদি আমি লিখে দেই এখন HTML ওয়েব পেজ, ওকে লিখে আমি এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে এবার এটাকে আমি রান করতে যাচ্ছি। এবার দেখুন সাবলাইম টেক্সটে আপনি এটাকে দুই ভাবে রান করতে পারবেন। এক হচ্ছে আমরা যেখান থেকে মানে ক্লিক করলাম এখানে এসে রাইট মাউস ক্লিক করে দেন ওপেন উইথ দিয়ে আমি ফায়ারফক্স বা গুগল ক্রোম যেটা দিয়ে আমি রান করতে চাই আর কি। যদি আমি গুগল ক্রোম দিয়ে রান করতে চাই তাহলে আমি গুগল ক্রোম দিলাম, এটা রান হয়ে গেল। দেখুন আমার এই যে ট্যাবের টাইটেলে কিন্তু লেখাটা চলে আসছে। আমি আরেকটা ভাবে রান করতে পারি, এখান থেকে রাইট মাউস ক্লিক করে ওপেন ব্রাউজার, এটা দিয়েও রান করা যাবে। এবার ধরুন আমি বডিতে কিছু একটা লিখবো, আমি H1 ট্যাগ দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখে দিলাম UGB বা আমি এটাকে সেভ দিয়ে দিই। দেওয়ার পর এবার আমি এটাকে আবার রিফ্রেশ দিই যে মানে ফাইলটা আমাদের ওপেন আছে। দেখুন লেখাটা এখানে চলে আসছে। মানে এটা হচ্ছে বডির ভিতরে আমরা যা কিছু লিখবো সব আমরা
ইউজার আমরা মানে ইউজার যে কেউ হোক না কেন সেটা দেখতে পারবে আর কি। ওকে, আমি যদি এখানে যেমন এটা h1 আছে, h1 থেকে আরেকটা যদি লিখি h2, h2 এর ভিতরে আমি ইউজিবি লিখলাম বা সেম লেখাটাই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে লিখলাম, লিখে আমি সেভ দিলাম, আরেকটা রিফ্রেশ দিই আমি। দেখুন আমার আগের লেখাটা একটু সাইজ বড় আছে এবং বোল্ড আকারে আছে, বাট নেক্সট লেখাটা একটু সাইজ ছোট হলো এবং বোল্ডটাও একটু কম কম। তো এটা হচ্ছে h1 এর যে হেডিং ট্যাগ, h1 কে বলা হয় হেডিং ট্যাগ। তো এরকম 6টা ট্যাগ আছে, h1, h2, h3, h4, h5, h6। 6 এর পরে কিন্তু 7 দিলে কোনো কাজ হবে না। ধরুন আমি এখানে h6 লিখলাম, হ্যাঁ, আমি এখানে হ্যালো লিখে দিলাম, লিখে আমি আরেকটা h7 লিখি, হ্যালো ওয়ার্ড আমি দিয়ে দিলাম h7। তারপর আমি একটা রিফ্রেশ দেই। ওকে, এটা কিন্তু h6 আর এটা h7, এটা কিন্তু কোনো কাজ হয় না, এটা ডিফল্ট ফন্ট নিয়ে নিছে, আর এই একটা h6 এ কাজ করছে। স্যার আমরা যে h1 যে মানে বড় হইলো, h2 ছোট হইলো কারণ আস্তে আস্তে ছোট হইতে আসতেছে, কারণ এটা ডিফল্ট, এটা হচ্ছে HTML এর ডিফল্ট ট্যাগ। h1 দিলে আপনি বড় হবে, h2 একটু ছোট, h3 তার চেয়ে ছোট, এভাবে 6টা ট্যাগ কাজ করবে হেডিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? 6 পর্যন্ত, 6 এর পরে আর কোনো কাজ করবে না, কিন্তু 7 দিলে আপনার নরমাল ফন্টে চলে আসবে। ধরুন আমি এখানে হ্যালো ওয়ার্ড দেখাম, আমরা যদি একটু দেখি W3 স্কিলস থেকে, HTML বা যে কোনো প্রোগ্রামিং বেসিক শেখার জন্য সবচেয়ে মানে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে W3 স্কুলস। এখান থেকে দেখুন যে লার্ন HTML, এখানে হোম দেওয়া আছে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে, HTML হোয়াট ইজ HTML, চাইলে আপনি এটাকে পড়ে নিতে পারেন। HTML এর মিনিং কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তবে আরো অনেক কিছু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপরে এখানে एग्जांपल দেওয়া আছে, আমরা দেখলাম টাইটেল, এটা তারাও লেখছে h1, তারপরে আমি থেকে চাইলে বুঝলেন আপনার কথা আমি ক্লিয়ার না স্যার বলতে চাচ্ছিলাম, আমি তো HTML সম্বন্ধে আসলে এভাবে আমাদের ধারণা নাই। এর কিছু এই যে ল্যাঙ্গুয়েজ, যেমন এই যে বলেন h1, h2 এরকম যে 6টা ট্যাগ, এরকম প্রাথমিক কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু শব্দের সাথে যদি আগে পরিচিতি করে দিতেন এটাই বেটার হইতো। আমি ওটাই করে দিচ্ছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কি। দেখুন এখান থেকে চাইলে আপনারা নিজেরাও ট্রাই করতে পারবেন, আমি সেটা দেখে দিচ্ছি। এই দেখুন এখানে কিন্তু এই পাশে এই বাম পাশ যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে এডিটর, আর ডান পাশ হচ্ছে রেজাল্ট। এখানে যেমন h1 দেওয়া আছে, আমি h1 কে এখান থেকে চেঞ্জ করে h2 করে দিলাম, h2 করে আমি এখানে রান করি, দেখুন এখানে কিন্তু রান হচ্ছে। আমি যদি এটাকে h3 বা 4 করে দেই, 4, তাহলে আপনারা চাইলে এখানে মানে কাজ করতে পারবেন। এবার আসি আমরা HTML আসলে মানে কি কি ট্যাগ আছে, কি কি ট্যাগ নিয়ে HTML ডিফল্ট ট্যাগগুলো থাকে। এই দেখুন এখানে লেখা আছে HTML ট্যাগ লিস্ট, দেখতেছেন? জি স্যার। HTML ট্যাগ লিস্টে যখন ক্লিক করলাম, যদি আমরা একটু নিচে আসি, এই যে এখান থেকে শুরু HTML কি কি ট্যাগ নিয়ে কাজ করা মূলত। আপনি চাইলে নিজেরা যদি ভাষা একটু প্র্যাকটিস করতে চান, কারণ আমাদের হচ্ছে ওই রকম ভাবে আসলে মানে ডিজাইনিং পার্টটা আমরা যাব না, আমাদের মেইনলি উদ্দেশ্য হচ্ছে ডেভেলপিং এ। সো এখন আমরা হয়তো ডিজাইন এর যে বেসিক যেটুকু আমাদের দরকার আমরা ওইটা হয়তো টাচ দেব। এখানে দেখুন এই মানে যা কিছু আছে, মানে কি আপনারা যখন কোনো কিছু লিংক আপ করেন, লিংক আপ করার জন্য মূলত এটা একটা ইউজ করা হয়। তারপরে যেটা আমি বললাম h1 ট্যাগ, এখানে আছে br মানে ব্রেক, বাটন, যা কিছু আছে মোটামুটি। যদি আমরা একটু দেখি, এভাবে দেখতে গেলে আপনি নিজে অনেকগুলো দেখবেন এবং বাসায় একটু ট্রাই করবেন। আচ্ছা আমরা সেদিকে না যাই, এবার আমি আমার মতো করে দেখাচ্ছি। আমরা h1 ট্যাগ দেখলাম, এটা বুঝলেন। তারপর আছে p ট্যাগ মানে প্যারাগ্রাফ। এখন আসি আমরা প্যারাগ্রাফ মানে আসলে এটা হয়তো বুঝতে প্রবলেম হইতে পারে, যখন আমি একটা ডামি ওয়ার্ড নিয়ে নিই এখান থেকে।
আচ্ছা, এটা তো দেখতেছেন তাই না? আমরা প্যারাগ্রাফ সম্বন্ধে মোটামুটি আমরা বুঝি। যেমন এখানে যদি আমরা বাম পাশে চিন্তা করি, এটা একটা কি প্রা, আবার নিচেরটা একটা প্যারা, তাই তো? ধরুন আমি এখান থেকে এই ওয়ার্ডটুকু এই টেক্সটটুকু কপি করলাম, লেখাটুকু কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, এসে আমি এই প্যারাগ্রাফের ভিতরে রেখে দিলাম। তাহলে এটা একটা কি হলো? প্যারাগ্রাফ হলো। এবার আমরা বুঝবো কিভাবে যে এটা একটা প্যারাগ্রাফ? আমি এটাকে সেম ভাবে আরেকটা পিটেকের কপি করে নিচে দিলাম, দুইটা দিলাম, দিয়ে সেভ দিলাম। এবার যদি আমি একটা রিফ্রেশ দেই, দেখুন আমার প্রথম লেখাটা থেকে সেকেন্ড লেখাটা কিন্তু অটোমেটিক্যালি বুঝাই যাইতেছে যে এটা একটা প্যারাগ্রাফ, মানে প্যারা হয়ে গেছে। মাঝখান দিয়ে অটোমেটিক্যালি সে একটা স্পেস দিয়ে নিছে। তখন আমি পি ট্যাগের ভিতরে লিখছি, কিন্তু আমি যখন পি ট্যাগের বাইরে লিখতাম তখন এই প্যারাটা আসতো না। কারণ আমি এখান থেকে অন্য কোনো কিছু ভিতরে লিখি, এটাকে আমি এখানে স্পেন লিখে দিলাম। সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি একটা রিফ্রেশ দেই। বুঝা যাইতেছে কিছু? কোনটা আগের প্যারাগ্রাফ, কোনটা পরের প্যারাগ্রাফ, কিছু আমরা এখন বুঝতেছি না। যার কারণে পি মানে প্যারাগ্রাফ, অর্থাৎ কোনো যদি আমাদের প্যারা করে লেখা প্রয়োজন হয় তখন আমরা পি ট্যাগ ইউজ করব। এবার আসেন প্যারাগ্রাফের পরে আমরা হয়তো অনেকেই পড়েছি, যেটা হচ্ছে একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আপনারা চাইলে খাতায় নিয়ে লিখে রাখতে পারেন, তাহলে ভালো হয়। যেমন আমরা যখন কোনো কিছু একটু আগে দেখে আনঅর্ডার লিস্ট, এটার ভিতরে যখন আমরা এলআই দিব, সরি এলআই, আমার মনে হয় আপনারা এগুলো মানে ইন্টারমিডিয়েটে যারা হচ্ছে মোটামুটি আইসিটি সাবজেক্টে একটু হলেও পড়ছেন, তারা এই ট্যাগগুলোর সাথে পরিচিত থাকার কথা। এখানে তো আমি কিছু একটা দিয়ে দিলাম আর কি, লিখে দিলাম এজ লাইক বুক ফার্স্ট ট্যাগে, আর সেকেন্ড আমি লিখে দিলাম ধরুন হচ্ছে কম্পিউটার, তারপর ল্যাপটপ। এবার যদি আমি এটা সেভ দিই, দিয়ে এবার একটু আমি রিফ্রেশ করি, তাহলে কি হইতেছে? এটা হচ্ছে আনঅর্ডার লিস্টে দেখাচ্ছে। এগুলো কিন্তু আপনারা, আমি যেটা দেখালাম ডাব্লিউসি স্কুলস, এখান থেকে যে ট্যাগ লিস্ট এখানে দেওয়া আছে সুন্দরভাবে, আপনারা এই যে ইউএল এখানে যদি ক্লিক করেন তাহলে কতগুলো আনঅর্ডার লিস্ট আছে, কিভাবে আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই যে দেখুন এখানে আবার আমরা এটা চাইলে স্টাইল করতে পারবো। এটা হচ্ছে কি সার্কেল মানে গোল হবে, এক্স স্কয়ার, আপনারা চাইলে আপনাদের মতো করে স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমরা যদি লাস্টের স্টাইলটা দেই, তাহলে আমি এখানে এটাকে এনে স্টাইল দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এবার যদি আমি একটু ডান পাশে এটাতে লক্ষ্য করবেন, দেখুন এটা চেঞ্জ হয়েছে। এটা তো অনেকে বুঝতেছেন না যে আসলে কি চেঞ্জ হলো কি হলো না। এবার দেখুন এটা এখন কি হলো, এটা দেখতে এখন চার মানে স্কয়ার আকারে দেখাচ্ছে না। আর যদি আমরা এখানে স্কয়ার ছাড়া এখানে মানে সার্কেল লিখে দিতাম, তাহলে কিন্তু এটা সার্কেল আসতো। আমি সার্কেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটা রিফ্রেশ দেই, তাহলে বুঝতে পারবেন এবার কি আসছে, সার্কেল। জি স্যার। আর যদি আমরা ধরেন কোনো কিছু লিখলাম না, কোনো স্টাইল দিলাম না, যে তোমার ডিফল্ট যা আছে তুমি তাই নাও, এবার কি হচ্ছে, ডিফল্টটা সার্কেল নিয়ে নিছে। আর যদি আমরা এটাকে বলে দিই নান, অর্থাৎ কিছুই থাকবে না, ধরেন আমি স্টাইল লিস্ট স্টাইল টাইপ নান করে দিলাম, আমার কিছু দরকার নেই, আছে নাই, এটা মনে হয় না বুঝতে তার কেমন কেমন কোনো প্রবলেম হওয়ার কথা। এবার আসি পরে আসি আমাদের আছে অর্ডার লিস্ট। আমরা একটু দেখলাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে মনে হয় এটা হচ্ছে অর্ডার লিস্ট। দেখুন এটা প্রথম অর্ডার লিস্ট, দেন স্টার্ট। আমরা এটা কি কপি করলাম এখান থেকে, কপি করে স্যার আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন নাকি?
স্যার কথা তো ঠিক আছে, সাউন্ড ঠিক আছে তো? কথা তো ক্লিয়ারই স্যার। মাইকের শব্দ তাহলে আপনার যিনি শুনতেছেন আপনার হয়তো নেট বা অন্য কোনো প্রবলেম হতে পারে। কার যেন একটা স্যার মাইকটা, হ্যাঁ বাদশা ভাইয়ের মাইকটা অন করা। অন্য সবার মাইকটা মিউট রাখলে এই সমস্যাটা আর হয় না। আমরা নিজেরা একটু খেয়াল করি যে যাদের মাইক্রোফোন অন আছে আমরা একটু অন করে অফ করে রাখি আর কি। সেটা দেখেন, এবার আমরা এটাকে নান করে দিলাম, পরে আমরা যেটা কপি করে আনলাম সেটাকে এখানে পেস্ট করি। এবার আমরা সেভ দিয়ে রিফ্রেশ দিই। প্রথমটা দেখেন, এটা আমি বলে দিলাম অর্ডার লিস্ট, প্রথমটা কি আসছে 1 2 3 আসছে, দেখতেছেন। আর পরের যেটা অর্ডার আসতেছে সেটা আসতেছে 50 থেকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে বিভিন্ন স্যাম্পল, এখানে কোনো 1 2 3 4 A B C D নাই। ওকে, আর যেটা অর্ডার লিস্ট সেখানে আসবে হচ্ছে আপনি 1 2 3 বা A B C D দিতে পারবেন, এবং হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে মানে কোথা থেকে স্টার্ট করবেন সেটা বলে দিতে পারবেন। যেমন আমরা সেকেন্ড হিসেবে বলে দিছি স্টার্ট করো তুমি 50 থেকে, তখন ও কি করছে প্রথমটাকে 50 কল করছে, দেন পরেরটা 51, তাহলে পরেরটা কত হবে 52। যদি আমরা এরকম বলে দেই, ধরুন এখানে 50 না দিয়ে আমরা এখানে 10 দিলাম, তাহলে কি হবে ও 10 থেকে শুরু করবে। দেখুন 10 11 12 সেম টু সেম। যদি আমরা একটু দেখি মানে যদি আমরা কোনো স্যাম্পল দিয়ে দেই, ধরুন আমরা বলে দিলাম যে তুমি D থেকে শুরু করো, দেখি এবার কি করে। যখন ডি থেকে দিয়েছি ওয়ার্ড বুঝতেছে না, তখন আপনি ডিজিট দিবেন, ধরেন 12 দিলাম, তখন কি হবে এবার 12 থেকে স্টার্ট হবে। কিন্তু যদি আমরা এখানে বলে দেই এরকম লিস্টিচার টাইপ বা যে এবিসি থাকে না, আমরা এখানে তো 1 2 আসতেছে, আমরা চাচ্ছি 1 2 না, আমরা এবিসিডি বা রোমান সংখ্যা এরকম কোনো কিছু একটা দেখতে চাই। এদেরটা দেখি, এরা দিয়ে দিচ্ছে আপার রোমান, লিস্টিচার টাইপ, লোয়ার রোমান। আমরা যদি আরেকটু সহজে দেখতে চাই, আর আপনি কি কি স্টাইল এখানে ইউজ করতে পারবেন দিয়ে দেওয়া আছে। আমরা এদিকে না যাই, আমরা এখানে সরাসরি কিভাবে কোনো সিএসএস না লিখে আমরা যদি এখানে টাইপ লিখি সরাসরি দেখি তাহলে কি আসে। তাহলে কি আসতেছে A B C, শুধু টাইপ লিখলাম, আমি স্টাইল লিখলাম না কি এখানে। আমি যদি ক্যাপিটালের A লিখি আমি সেভ দিলাম, দিয়ে আমি একটা রিফ্রেশ দেই, তাহলে কিন্তু ক্যাপিটাল A B C আসতেছে। ক্লিয়ার? আমরা ধরেন রোমান্স চাইতেছি, তাহলে আমি এখান থেকে আই বা এটা লিখে দেই, আই দিলাম আর কি, দিয়ে আমি একটা রিফ্রেশ দেই, তাহলে কি আসতেছে 1 2 3। আরো যদি আপনি মানে আরো স্টাইল ইউজ করতে চান তাহলে তো এখানে দেওয়াই আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। আর যদি আপনি নান কোনো স্টাইলই চান না তাহলে লিস্ট স্টাইল টাইপ নান করে দিবেন। যেমন এখানে যদি আমরা এটাকে নান করে দিই তাহলে আর কোনো স্টাইল আমাদের থাকবে না। কোনো স্টাইল নাই, চলে গেছে। ক্লিয়ার? তাহলে আপনি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দুইটা দেখতে পারলেন। এখন এটাতে এখানে যদি আমরা সিএসএস এর ব্যবহার দেখি, যাতে এইচটিএমএল আমাদের মূলত যদি আমরা একটু ডিজাইন পার্ট চিন্তা করি তাহলে আমাদের এইচটিএমএল এবং সিএসএস এই দুইটা মোটামুটি আমাদের কিন্তু মানে একটু জানা থাকলে আমরা ডিজাইন পার্ট কমপ্লিট করতে পারবো আর কি। এখন এটা তো আসতেছে কোথায় কোথায়, দেখুন এটা আবার নিচে নিচে আসতেছে। যদি আমি চাই যে না আমি এটাকে নিচে নিচে আনবো না, আমি এটাকে পাশাপাশি নিব। ওকে, এটাকে ওপেন করে দিই এখান থেকে। এই তাহলে আমাদের প্রথমটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তার বাকি দুটো হচ্ছে অর্ডার লিস্ট।
আমরা এটা দিয়ে চাইলে এবার কি মেনু বার ক্রিয়েট করতে পারি। দেন পরে দেখুন আমরা যদি কোনো লিংক দেই, যেমন আমরা কোনো ওয়েবসাইটে যখন যাই তখন কি হয়, যেমন এখানেই কথা বলি, এই যে আমরা একটা এখান থেকে কোনো কিছু ক্লিক করলে লিংক আসে, আর যখন আমরা এই যে কার্সরটা নিতেছি তখন হাতের মতো একটা সিম্বল আসতেছে। সেম আমরা যদি এখানে কোনো কিছু একটা লিংক, আবার আমি একদম সবার উপরে একটা লিংক ক্রিয়েট করি, ধরুন আমি এখানে একটা লিংক ক্রিয়েট করলাম, এই ট্যাগের ভিতরে মূলত লিংক হয়। আমি মানে সাবলাইম টেক্সটের সুবিধা হচ্ছে আপনি শুধু একটা ট্যাগ লিখে আপনি এন্টার দিলে বাকি কিছু চলে আসতেছে। দেন এখানে ধরুন আপনি দেখাবেন যে হ্যাঁ আপনাকে এই জায়গায় যেতে হবে বা কিছু একটা, আমি ইউজিবি লিখে দিলাম, তাহলে হচ্ছে আমি এখানে আসলে কি লিখবো, এখানে হচ্ছে আমি যেই পেজে যাব সেই পেজের লিংকটা এখানে লিখতে হয়। যদি আমি কোনো সাইটের লিংক লিখি তাহলে এভাবে লিখতে হবে। ধরুন আমি লিখলাম ugb.edu.bd, তাহলে যখন আমি এই লিংকে ক্লিক করব তখন সে কোথায় নিয়ে যাবে, ইউজিবি সাইটে নিয়ে যাবে, তাই তো? এই যে ইউজিবি আসছে এখানে দেখুন, এখন যখন আমি ইউজিবির উপরে কার্সরটা নিতেছি তখন কিন্তু হাতের মতো আইকন আসতেছে, দেখা যাচ্ছে। যদি এটাতে ক্লিক করি তাহলে কি হলো, ইউজিবির পেজে আমরা চলে আসলাম। আর এখানে আরেকটি লক্ষ্য করেন, যখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ইউজিবির পেজে চলে আসছে এবং ওই ট্যাবটাতে রিলোড নিছে। কিন্তু আমি চাইছি যে না আমার ওই ট্যাবে না, আরেকটা ট্যাব ওপেন হবে, দেন রিলোড দিবে। তাহলে আমরা কি করব, এই ট্যাগের ভিতরে আমরা লিখব টার্গেট। টার্গেট লেখার পর আমরা এখানে লিখে দিলাম ব্ল্যাঙ্ক, এখানে সেভ দিলাম। আর একজনের কি মাইক্রোফোন অন করা আছে মেবি? ব্ল্যাঙ্ক লিখে দিয়ে আমি সেভ দিলাম। তাহলে এবার কি ঘটনা ঘটার কথা, আমি রিফ্রেশ দেই, এবার আবার ক্লিক করি, দেখুন এখন কি আমার আগের ট্যাব কিন্তু আমার ট্যাবের জায়গায় আছে। যখন আমি এখানে ক্লিক করছি নতুন আরেকটা ওপেন হইতেছে। আর যখন আমি এখানে এই ব্ল্যাঙ্কের আগে আরেকটা আন্ডারস্কোর ইউজ করব, আন্ডারস্কোর দিয়ে আমি সেভ দিলাম। দেওয়ার পর এবার আমি একটা রিফ্রেশ দেই, দেওয়ার পর আমি এখানে ক্লিক করি, তাহলে কি হইতেছে, নতুন আরেকটা ট্যাব ওপেন হইলো। আমি আবার এখানে ক্লিক করি, মানে আরেকটা নতুন ট্যাব ওপেন হলো। অর্থাৎ আমি যতবার ক্লিক করবো ততবারই নতুন ট্যাবে সে ওপেন হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে কারো প্রবলেম হওয়ার কথা না। যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে আমাদের নতুন ট্যাব মানে প্রতি লিংকই বারবার নতুন ট্যাব ওপেন হবে, তাহলে আমরা আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক লিখে দেব। এর ক্ষেত্রে আর কারো কোনো যদি প্রবলেম থাকে বলতে পারেন, মনে হয় না প্রবলেম থাকার কথা। এরপরেও এটাই বোঝার কথা, এটা সিম্পল জিনিস, তাই তো? এবার আসি আমরা একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা একটা টেবিল ক্রিয়েট করে দেখাই এখন। এটা এদিকে থাক, আবার উপরে যাই। ধরুন আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করতে চাই। টেবিল তো আমরা নরমালি বুঝি, এমএস ওয়ার্ডে যে টেবিল থাকে জাস্ট ওই রকম টেবিল আমরা এইচটিএমএল এ ক্রিয়েট করব। ওকে, তার জন্য আমরা এখানে লিখলাম টেবিল। দেখুন লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করতেছে টেবিল, আমি দিলাম টেবিল ট্যাগ স্টার্ট এবং ক্লোজ দুইটাই হয়ে গেল। তো এটার ভিতরে আমরা মূলত নিব হচ্ছে টি হেড। টি হেড নেওয়ার পরে এটার ভিতরে আমরা একটা টেবিল রো নিব, মানে টি আর। মূলত সব কাজ কিন্তু টি আর। এবার এখানে আমরা একটা টিএস মানে টেবিল হেড, আমরা প্রথমে নেই সিরিয়াল। ওকে, তারপরে নেম, ডিপার্টমেন্ট, সেমিস্টার, সেশন, ধরেন এরকম কিছু একটা থাকলো আর কি। নেম, তারপর দিয়ে দিলাম যে ডিপার্টমেন্ট। ওকে, তারপর
সেমিস্টার, দেন আমরা কিছু একটা অ্যাকশন বা কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ দেই, দিয়ে যদি আবার রিফ্রেশ দেই আমরা কিছু দেখবো মানে টেবিলের মতো আসবে বাট বর্ডার নাই, তাই তো? দেখুন এখানে কিন্তু পাশাপাশি আসছে, কোনো বর্ডার নেই। এখন আমরা যদি এটাকে বর্ডার দিতে চাই তাহলে এই যে টেবিল এটার ভিতরে আমরা লিখে দেই বর্ডার, বর্ডার আমি 1 করে দিলাম, তাহলে কি হলো দেখুন ও কিন্তু একটা বর্ডার নিয়ে নিছে, ক্লিয়ার? এখন ধরুন আমরা এই যে বোর্ড আমাদের টোটাল যে বডিটি আছে আমরা এখান থেকে কিছু মার্জিন দেই, মার্জিন ধরুন আমি হচ্ছে 10 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম সব জায়গায়, তাহলে কি ঘটনা করতে পারে একটু দেখি আমরা, একটু বুঝতে আমাদের প্রবলেম হতে পারে, আমি আর একটু দিয়ে দিই তাহলে সুবিধা হবে। এখন কি হলো আমি যখন বডি থেকে 50 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম তাহলে ও টপ লেফট বটম এবং রাইট সব জায়গা থেকে 50 মার্জিন নিয়ে নিল, তাহলে তো এটা থাক আমাদের বোঝার জন্য আর কি। আচ্ছা আমরা বর্ডার দিয়ে দিলাম, আমরা একটু W3 স্কুলসে যাই, সেখানে আমরা টেবিল দেখি যে কিরকম আছে। এই যে দেখুন বডি টেবিল টি হেড, আমরা টেবিলে গেলাম সরাসরি, টেবিলে আসার পর ওদের এখানে টেবিল দেওয়া আছে, আমরা এখান থেকে যদি আপনি বুটি স্টাফের আরো টেবিল দেখেছেন তাহলে সুন্দর সুন্দর টেবিল দেওয়া আছে ওদের। এটা দেখি আমি, আমার কাছে যাই হোক আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে টি বডি, আমরা টি বডি নেই এখান থেকে, টি বডি নেওয়ার পর টিআর নেব, টিআর থেকে আমরা টি নিয়ে নেই, ধরেন টির ভিতরে আমি সিরিয়াল দিয়ে দিলাম 1, তারপর নেক্সট টি, এর ভিতরে নাম দিয়ে দিলাম, ধরুন আমার নামে আমি দিয়ে দিলাম আপাতত, তারপর হচ্ছে টিডি ডিপার্টমেন্ট সিসি লিখলাম, তারপর ধরুন সেমিস্টার দেওয়া আছে, সো সেমিস্টার ধরেন আমি ফার্স্ট সেমিস্টারে দিলাম আর কি ফার্স্ট, তারপর অ্যাকশন সেখানে আপাতত আমি লিখে দিলাম এডিট। ওকে, তো এইভাবে আমি এই টিয়ারটাকে কপি করলাম, কপি করে এটার ভিতরে কয়েকটা দিয়ে সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এবার এখানে রিফ্রেশ দিই, তাহলে এটা কিন্তু এখানেই থাকতেছে। আমি চাইতেছি যে আমার টেবিলটা পুরো আমার ডিসপ্লেতে থাকবে পুরো পেজ, তাহলে কি করতে পারি মানে একটু আমাদের সিএসএস লিখতে হবে। তাহলে যেমন এখানে আমি স্টাইল বলে দিলাম যে হোয়াইট, হোয়াইট মানে কি প্রশস্ত, হাইট তো বুঝেনি সবাই, হাইট বলার কিছু নাই, এটাকে আমি 100% বলে দিলাম 100%। 100% মানে কি তুমি ডিসপ্লেতে যত জায়গা পাবা সব, তাহলে কি হলো সব নিয়ে নিছে। এখন বলতে পারেন যে তাহলে এই এদিক ফাঁকা কেন, কারণ আমরা তো বডিতে বলেই দিয়েছি যে দুই পাশে 50 পিক্সেল বডির জায়গা, বডি এই দুই পাশে মার্জিন নিয়ে নিছে। তো এখন কিন্তু এটা হয়ে গেল। এখন যদি আমরা একটু টেবিলে দেখি, টেবিলটা কিন্তু আমরা চাইলে একটু কালার করতে পারি, যেমন এখানে এটিআর, এটা যদি আপনি হার্ড কোডলি কালার করতে চান তাহলে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি গ্রে করে দেন, গ্রে দিয়ে দিলাম আমি, দিয়ে আমি একটা রিফ্রেশ দেই, এটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেল। দেখুন পুরো মানে টি হ্যাড যেটা ছিল সেটা পুরো ব্যাকগ্রাউন্ড কালারটাই কি গ্রে হয়ে গেছে। এবার যদি এটার ভিতরে টেক্সট কালার, এই যে টেক্সট কালারটা যেটা দেওয়া আছে এটাকে আমরা কালার করতে চাই, এই টেক্সট এর ভিতরে যেটা থাকে এখানে কালার করলে কি কালার হবে আমরা একটু লিখি দেখি, কালার বলে দিলাম হোয়াইট, তারপর রিফ্রেশ,
কালার হয়ে গেল। এটা হচ্ছে কালার কোড যেটা আমি লিখলাম, এই যে এফ এফ, এটা যদি আমি এভাবে না লিখে আমি এখানে হোয়াইট লিখতাম তাহলে কি হতো, তাও সাদা হয়ে যেত। রিফ্রেশ দেই, ওকে, তাহলে কিন্তু এটা হোয়াইটই আছে। এবার যদি আমরা এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে কি সিএসএস। এই সিএসটা আমরা কয়ভাবে লিখতে পারি, দুই ভাবে লিখতে পারি, এটার ভিতরে এবং অর্থাৎ ইনার লাইন একটা আছে। আবার আমরা এটার ভিতরে লিখতে পারি, এই ট্যাগের বাইরেও লিখতে পারি, যেটা হচ্ছে হেডিং ট্যাগের ভিতরে। আরেকটা হচ্ছে আলাদা এক্সট্রা সিএসএস স্পেস করে। যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের কি লিখতে হবে, স্টাইল। স্টাইল লেখার পর এখানে আমাদের সিএসএস কল করতে হবে। ধরুন আমরা এই যে ফার্স্ট রো, এখানে আমরা সিএসএস চাচ্ছি, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে আমরা এই স্টাইলের ভিতরে যদি লিখি টেবিল, টেবিলের ভিতরে কি আছে, টি হেডের ভিতরে টিআর, এটার ব্যাকগ্রাউন্ড কালার এবার বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার তুমি ব্লু করে দাও, তাহলে কি হবে, ব্লু। সো আমরা গ্রে রাখি, দেখতে সুন্দর হবে। আচ্ছা, তারপরে আসি আমরা এবার, ধরুন আমি যেটা চাইছি সেটা হচ্ছে টেবিল, তারপরে কিবডি, কিবডির মধ্যে আছে কি টিআর। এবার ধরুন আমরা টিআর এর এখান থেকে আমরা কিছু কিছু হচ্ছে মানে এটাকে যদি কালার দেই, এরকম যদি আমরা এটা আপাতত দেই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ওটা গেড়ে দিলাম। যদি তাহলে কি রকম হবে, ফুল গেড়ে। এখন ধরুন আমরা কালার চাচ্ছি, বা আমি কালার কোড মনে করেন মনে নেই, বা কোন কালার দিব আমি বুঝতেছি না, ক্লিয়ার। তাহলে আমরা চলে যাবো কোথায়, W3 স্কুলস। এখানে আসার পর যদি আপনি একটু স্ক্রল করে তাহলে ডান পাশে এখানে লক্ষ্য করুন, এই যে এখানে একটা কালার পিক দেওয়া আছে, এখানে ক্লিক করেন। কালার পিকে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কালার দিতে চান আপনি এখান থেকে জাস্ট কালারটি আপনি সিলেক্ট করবেন। ওকে, যেমন যদি আমি এই কালার দিতে চাই তাহলে যে কালারটি আপনি চাইতেছেন, ক্লিয়ার। ধরুন আমি এটা দিব, তাহলে আমি এখান থেকে এটাকে কপি করি, সেভ দিয়ে দিলাম। এবার একটা রিফ্রেশ দেই, হয়ে গেল। এখন ধরুন আমি চাইতেছি যে এটাকে হোভারেবল হবে, তখন আমি হোভার করব। হোভার করার সময় আমি ব্যাকগ্রাউন্ড রেড করে দিলাম। আমি যখন হচ্ছে কার্সরটা হোভার করছি তখন কি দিতেছে, ব্যাকগ্রাউন্ড রেড। দেখুন এখন ধরেন আমি চাইতেছি এক একটাকে এক এক কালার দিব। আমি এখানে ধরুন এটাকে আমি একটা কালার দিতে চাইতেছি আর কি, আর পরেরটাকে আরেকটা কালার দিতে চাইতেছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, NTS চাইল্ড। ধরেন আপনি এখানে যদি ব্র্যাকেট দিয়ে দিই, আমি ব্র্যাকেটে লিখে দিলাম 2n+1, তাহলে কি হবে আমরা একটু দেখি। সব চলে গেছে কিন্তু আমার ওভার আছে। TR
আর যখন আপনি ধরেন আপনি চাইতেছেন স্যার এই হভারের ব্যাপারটা বুঝলাম না, একটু আবার একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা বলতেছি হোভারটা হচ্ছে এই যে আমরা এখানে হোভার দেখুন টেবিল আর বলে দিছি যে টেবিলের টিডি মানে টিবডি টিআর টিআর বলতে আমাদের টিবডি কোনটা, এই হচ্ছে টিবডি আর টিবডির এই হচ্ছে টিআর। এই টিআর যখন টিআর এর উপরে যখন কি আসবে কার্সর আসবে, এই যে কার্সর আসছে তখন এই টিআরটা পুরোটা কি ওভার হয়ে যাচ্ছে, মানে এটা অন্য কোনো কালার আসবে। আমরা সেটাই এখানে দিয়ে দিলাম যে আসলে আমরা কি চাইতেছি হোভারে, আমরা কি ব্যাকগ্রাউন্ড কালার চাইতেছি না টেক্সট কালার চাইতেছি। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চাই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেব, আর টেক্সট কালার চাইলে টেক্সট কালার। যেমন আমি এখান থেকে এবার ধরুন আমি টি আর না দিয়ে আমি এখানে টি বললাম, তাহলে কি হইতে পারে আমি একটু দেখি, এটা রিফ্রেশ দেই। দেওয়ার পর এবার দেখুন এবার হচ্ছে আমি যেই টিডির উপরে কার্সর রাখতেছি শুধুমাত্র ওই টিডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হইতেছে। এটার উপরে রাখতেছি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতেছে, এখানে রাখতেছি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতেছে। তো এটার আসলে সুবিধা হচ্ছে যখন আপনি কোনো জিনিস নির্দিষ্ট করে দেখাচ্ছেন যে আমি এখানে আসলে কার্সরটা রাখতেছি বা এটা ক্লিক করবো, তখন বুঝতে সুবিধা। আমি যেই টিডি যাচ্ছি এখন সেই টিডি হচ্ছে, আর যখন আমি টিআর দিব তখন কি হচ্ছে ফুল টিআরটা নিয়ে নিবে, কারণ আমি এখান থেকে শুধু টিআর দিলাম। আর হোভারে আমি আরেকটা এখান থেকে কালার নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে বলে দিলাম 2n+1। এবার একটু দেখেন এবার একটা কালার দেখা যাচ্ছে। এখন আপনি যখন ওভার করছেন তখন একটা রেড কালার আসছে, আসলে আমরা রেড কালার ধরে রাখবো না, আমরা অন্য আরেকটা কালার দিব। আমরা ধরুন এখান থেকে এই কালারটা বা আমরা লাস্ট এই কালারটা দেবো ওভারে। যখন আমাদের কার্সর এটার উপরে আসবে দিয়ে দিলাম, এখন বোঝা যাচ্ছে ওভার দেখতে একটা ম্যাচিং কালার মনে হচ্ছে। ওকে, আপনি যখন কোনো টেবিলে তথ্য পড়তে যাবেন এরকম হোভার থাকলে বুঝতে সুবিধা বা পড়তেও সুবিধা হবে। এবার যদি চান আপনি যে এখানে দেখুন এটাতে কোনো প্যাডিং বা মার্জিন নেই, মানে এটার সাথে টেবিলের যে রো এটার সাথে লেগে আছে একেবারে। আমরা যদি চাই না আমরা একটু মার্জিন দিয়ে দিব বা প্যাডিং দিয়ে দিব তাহলে আমরা সেটাও দিতে পারতেছি। এটার জন্য যদি আমরা এখান থেকে এটাকে ধরুন আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে এটাকে রেখে দিয়ে হোভার এবার মুছে দিলাম। মুছে দেওয়ার পর এবার এখানে যদি আমি লিখি প্যাডিং লেফট, মানে বাম পাশ থেকে একটা স্পেস নিতেছে, আমি এটাকে বলে দিলাম 20 পিক্সেল দিয়ে আমি একটা রিফ্রেশ দিই। তাহলে প্রতিটা টিভি দেখুন বাম পাশ থেকে কি হচ্ছে 20 পিক্সেল নিয়ে নিতেছে। আমাদের আসলে এত দরকার না, যদি আমরা দেখাই আমরা 10 পিক্সেল নেই তাহলে 10 পিক্সেল। ওকে, তারপরে যদি চাইলাম যে না আমি আসলে শুধু লেফট না আমি সব মানে উপরে ডানে বামে সব জায়গা থেকে যাবে, এটা তো আমি লেফট লিখলাম। এবার যদি আমি চাই যে প্যাডিং টপ থেকে নিব তাহলে আমি কি লিখব প্যাডিং টপ, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং লেফট। আপনি চাইলেন যে আমি এত প্যাডিং টপ রাইট লেফট লিখতে পারবো না, আমি শুধু একবার লিখবো, তাহলে আমি শুধু লিখলাম প্যাডিং
লেখার পর আমি এখান থেকে শুধু বলে দিব যে মানে টপে কত যাবে, লেফটে কত যাবে, রাইটে কত যাবে। এটা মনে রাখার জন্য প্রথমে আমরা রাখলাম, প্রথমে হচ্ছে টপ, আমি টপে বলে দিলাম 10 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে কি রাইট। এটা আপনারা অনেকভাবে চিন্তা করতে পারেন। এটা হচ্ছে আপনি আপনার নিজের সাথে চিন্তা করতে পারেন যে আপনার মানে উপরে মাথা আছে, দেন বলা হচ্ছে ডান হাত, পরে বাটাম, তারপরে বাম হাত। ওকে, যেটা আমরা সবসময় ডান হাত দিয়ে কাজ করি আর কি। অথবা যেটা হয় যে বাসা বাড়িতে কোনো যদি মেহমান আসে, তখন আমরা যেটা মেহমানদারি করার সময় সবসময় বলে থাকি যে ডান পাশ থেকে দাও আগে, ডান পাশ থেকে। তো এই জন্য চিন্তা করেন যে ডান পাশ থেকে, অর্থাৎ প্রথমে টপ মানে আপনার উপরে মাথা, দেন হচ্ছে ডান হাত, দেন লেফট। তাহলে যদি আমরা প্যাডিং এর বা মার্জিন শুধুমাত্র এইভাবে চিন্তা করি, তাহলে প্রথমে আছে কি টপ, টপ থেকে আমি 10 পিক্সেল দিলাম, দেন হচ্ছে রাইট, রাইট থেকে আমি 10 পিক্সেল দিলাম, পরে আছে কি লেফট, আমি লেফট থেকে 0 দিলাম বোঝার সুবিধার্থে, পরে আছে বটম, নিচে, নিচেও আমি 0 দিলাম। ওকে, দিয়ে আমি সেভ দিলাম। এবার দেখি ঘটনা ঘটে। এবার দেখুন আমার শুধুমাত্র টপ থেকে নিচে এবং রাইট থেকে নিচে, আমার লেফট থেকেও নেয়নি, বটম থেকেও কোনো প্যাডিং নেয়নি। এবার যদি আমরা এখান থেকে এটাকে দিয়ে দিই, আবার এটা হচ্ছে টপ, তারপরে রাইট, এবার লেফট, লেফট থেকে এবার আমি 20 পিক্সেল দিলাম, আর হচ্ছে বটম, বটমে দেওয়া আছে কত 10, আমি তাকে আরো 20 দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এটা রিফ্রেশ দেই, এবার বুঝতে সুবিধা হয়েছে। দেখুন এবার কিন্তু বটমে একটু বেশি, টপে কম, এবং লেফটেও নিয়ে নিছে। তবে হচ্ছে আপনি এটা মনে রাখতে পারেন, অর্থাৎ একটা লাইনের ভিতরে আপনি কোড লিখে দিতে পারেন। আর যদি শুধুমাত্র 10 দেন, ধরেন আমি প্যাডিং শুধু 10 দিলাম, এর মানে কি, এটার মানে হচ্ছে আপনার চতুর্দিকে টপ, রাইট, লেফট, বটম ও অল সব জায়গা থেকে নিবে। আমি রিপ্লেস দেই, দেখুন সব জায়গা থেকেই সেম প্যাডিং নেওয়া আছে। আমার মনে হয় না এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে। তাহলে আমরা টেবিলের যে ব্যাপারটা, এটা নিয়ে আপনারা মনে হয় না কোনো ঝামেলা হবে। তারপরে আরেকটা হচ্ছে যেটা আমরা দেখাইনি, আরেকটু জানি না আমি আর আজকে দেখাবো কিনা। যদি আপনাদের বুঝতে অসুবিধা তাহলে কিন্তু আপনারা কথা বলতে পারেন, কারণ কথা না বললে আসলে আমি বুঝতে পারবো না যে আপনারা নিতে পারতেছেন না নিতে পারতেছেন না। জি স্যার, বুঝতে পারতেছি, সমস্যা নেই। সত্যি বলতে না, আমি তো ইংলিশ ডিপার্টমেন্টের, আর হচ্ছে আমার একটু নলেজ কম, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার একটু সমস্যা হচ্ছে। তবে আশা করি যে আপনি আবার পরবর্তী ক্লাসে যদি একটু হেল্প করেন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বাসায় চেষ্টা করব। হ্যাঁ, আমি W3 স্কুলসের যে লিংকটা দেখালাম আপনাদেরকে, ওইখানে ওই লিংক থেকে আপনারা মোটামুটি নিজেরা ট্রাই করবেন। এই যে W3 স্কুলস, এখান থেকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, PHP সব পাবেন এখানে। আপনারা প্রথম দিকে HTML আর CSS টা একটু বাসায় নিজেরা ট্রাই করবেন। ওকে, যেগুলো আমি দেখাচ্ছি চাইলে আপনারা এগুলো এটা ট্রাই করতে পারেন এবং এটা অ্যাডভান্স ট্রাই করতে পারেন। এখানে যদি ট্রাই করেন নিজেরাও মজা পাবেন, কারণ এখানে কাজগুলো এডিটিং করার জন্য আলাদা কোনো কিছু লাগে না, এখান থেকেই কাজ করা যায়। HTML ফর্ম আছে যেটা আমরা দেখি, বিভিন্ন ফর্ম থাকে, এখান থেকে যে ট্রাই ইট সেলফ, দেন আপনি আপনার মতো করে এডিট করে এখানে কাজ করতে পারবেন। ওকে স্যার, ক্লাসগুলো একটু রেকর্ডিং করা হলে বেশি ভালো হতো। রেকর্ডিংটা আগামী ক্লাস থেকে হবে। আজকে একটু রেকর্ডিং এর ঝামেলা আছে, আমাদের সফটওয়্যারটা কেনা হয় নাই, যার কারণে। আমার কাছে রেকর্ড আছে, সমস্যা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি শেয়ার করে দিলেও হবে। আচ্ছা, আমি গ্রুপে ড্রাইভের লিংক দিয়ে দেব না। আচ্ছা হ্যাঁ, আমাদের গ্রুপে যদি একটু দিয়ে দিতেন ভাইয়া, একটু উপকার হতো তাহলে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা একটা চাইলে সবাই মেসেঞ্জার লিংক মানে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে নিতে পারেন। জি, এটা ভালো হবে। জি অবশ্যই, আমাদের গ্রুপের লিংক দিছে নাকি কেউ একজন, ওখানে অ্যাড হওয়ার পর সবাই যখন অ্যাড হবে তারপর ওখান থেকে একজন গ্রুপ ক্রিয়েট করলেই হবে ওখান থেকে। আচ্ছা, আমি গ্রুপের লিংকে আবার দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এবার মানে আমাদের নরমাল গ্রুপ। এখানে হচ্ছে যারা জয়েন হন না এখনো জয়েন হতে পারেন। ওকে, আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আমি পরে অ্যাকসেপ্ট করে নিব ক্লাস শেষে। সাইটে পাবলিক করে দিলে মানে আমরা সবাই মানে এডমিট না করা ছাড়াই জয়েন করতে পারতাম। পাবলিক চাইতেছি না আর কি,
আর একবার প্রাইভেট করলে আবার পরে সমস্যা হবে, দেখা গেছে বাইরের লোকজনও ঢুকে পড়বে গ্রুপে। প্রাইভেট অ্যাকসেপ্ট করে নেবেন। আর ড্রাইভে আপলোড করতে তো অনেক সময় লাগবে, প্রায় 1.5 ঘন্টার ক্লাস হয়েছে তো। আজকে ক্লাসে তেমন আসলে আমার মনে হয় না তেমন বেশি ইম্পর্টেন্ট কিছু, আপনারা এটা নিজেরাও পারবেন। তারপর নেক্সট ক্লাস থেকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য ক্লাসের। ইভেন আপনারা বাসায় একটু ট্রাই করবেন নিজেরা, তাহলে দেখবেন যে অনেক কিছু সহজ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা আমি আরেকটু দেখাই আপনাদেরকে আজকের ক্লাসে, আর বেশি কিছু দেখাবো না। আমরা যা যা দেখলাম, টেবিল, আমাদের অর্ডার লিস্ট দেখা হয়ে গেল। দেন হচ্ছে লিংক আমরা দেখেছিলাম, তাই না? লিংকের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সেটা দেখানো হয় না, আমি একটু দেখে দিচ্ছি। যেমন ধরেন আমরা এখানে একটা ইউআরএল নিলাম, নেওয়ার পরে এটার ভিতরে আমি একটা লিস্ট নিলাম, নেওয়ার পর এটার ভিতরে আমি একটা লিংক নিলাম। ওকে, লিংক নেওয়ার পর আমি এখানে ধরুন আমি লিখে দিলাম হোম, লাইক মেনু বারের মতো করে আমি এটাকে সাজাইতেছি। আমরা মেনু বার এখন টেবিল দিয়েও করতে পারবেন আপনারা চাইলে। ওকে, যেভাবে আমি দেখেছি টেবিল দিয়ে করা যায়, এলআই দিয়ে অনেকগুলো সিস্টেম আছে। সরি, আমি ভিতরে হোম লিখে বলছি। এখানে আমি লিখে দিলাম হোম, তারপরে ধরুন অ্যাবাউট আস। ওকে, কন্টাক্ট, এরকম কিছু একটা থাকলো। এবার যদি আমরা একটু রিফ্রেশ দেই এটাকে, তাহলে আমরা দেখি কি দেখায়। এটাই দেখুন হোম অ্যাবাউট আস, এখানে একটু বড় করে দেখাই আমি। টেবিল নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা মনে হয় না, এরপর থাকার কথা। আর এখানে আপনারা বর্ডার চাইলে টু দিতে পারেন, টু দিলে বর্ডারটা আর একটু মোটা হবে আর কি। যেমন আমি একটু বর্ডার টেবিলের বর্ডারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন টেবিলে যদি আমরা বর্ডার 1 দিয়ে রাখছি, যদি আমরা 2 দিই তাহলে কি ঘটনা ঘটবে? এখানে যে সাইডের যে বর্ডারটি আমরা দেখতেছি, এগুলা দেখুন আরেকটু পুরো হলো, মোটা হলো আর কি। কোনো দরকার নেই, আমরা আসলে 1 দিয়ে রাখবো, 1ই বেস্ট। এবার আসি এখানে লিংকের ক্ষেত্রে। এটা এই যে এটা দেখুন হোম অ্যাবাউট কন্টাক্ট, এখানে দেখুন যারা মোটামুটি HTML এই পর্যন্ত পড়ছেন তারা হয়তো বা জানেন, এখানে এই পাশে দেওয়া দেখা আছে আমাদের কি আনঅর্ডার লিস্ট গুলো, যেটা আমরা একটু আগে দেখলাম, লিস্ট স্টাইল টাইপ গুলো। আর এখানে এলাই মানে হওয়ার কারণে এটা নিচে দেখুন একটা আন্ডারলাইনের মতো আছে, তাই না? আমরা চাইছি আন্ডারলাইন আমার দরকার নেই, আমরা এটাও রাখবো না। ধরুন আমি এখানে যদি এখন সরাসরি বলে দেই, তাহলে এই যে লিস্ট স্টাইল টাইপ নান করে দিতে পারি। আমরা এইভাবে না চাই, আমরা এটাকে একটা ক্লাস ধরে নিই, আমি একটা ক্লাস বলে দিলাম, ধরুন আমি এটাকে বলে দিলাম মেনু দিয়ে, আমি এটাকে সিএসএস স্টাইলের ভিতরে এই যে স্টাইলের ভিতরে আমি এই ক্লাসটাকে কল করালাম। এটাকে কল করানোর পরে আমি এটাকে বলে দিলাম যে লিস্ট স্টাইল টাইপ নান করে দিলাম। এবার যদি আমরা একটা রিফ্রেশ দেই, দেখুন লিস্ট স্টাইল টাইপ হয়ে গেল, নান হয়ে গেল। এবার যদি পরে আসি, এখানে এটা এলআই, এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন, তাহলে কি হলো, ডিসপ্লে গুলো পাশাপাশি চলে আসলো। এটা দেখতেছেন? আমি একটু বাকিগুলো যদি একটু অফ করে রাখি তাহলে আমার আপনাদের জন্য সুবিধা হবে। এবার দেখুন, এবার হোম অ্যাবাউট কন্টাক্ট এটা দেখাচ্ছে, এবং এটার নিচে একটা বর্ডারের মধ্যে দেখা যাচ্ছে, যেটা আমরা আন্ডারলাইন বলে থাকি। তো
কোনো লেখা যদি আমরা সরাসরি আন্ডারলাইন করতে চাই, এখন এটা দেখে আসলে মনে হলো, যেমন আমি কোনো লেখাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে আমরা কিন্তু আন্ডারলাইনও দিতে পারবো। আর যদি আন্ডারলাইন বাদ দিতে চাই, কোনো লেখা বোল্ড করতে চাই, ধরুন আমি একটা লেখা লিখবো, সেটাকে যদি আমি বি ট্যাগের ভিতরে লিখি তাহলে এটা সরাসরি বোল্ড হবে। আমি হোম লিখলাম, দেখুন এটা অটোমেটিক্যালি বোল্ড করে নিছে আর কি। স্যার এই জায়গায় যে স্যার জি হোম অ্যাবাউট কন্টাক্ট, তো হোমটা আলাদা আসলো, অ্যাবাউট প্লাস কন্টাক্ট এই দুটো আন্ডারলাইন একসাথে আসলো কেন? যেমন হোমের আন্ডারলাইন আলাদা, একটু খেয়াল করবেন নিচে এই যে পরে এটা আলাদা না, এটা মূলত ওই লেখা পাশাপাশি হওয়ার কারণে মনে হচ্ছে যেন একসাথে। এটা সবগুলাই আলাদা আলাদা। আমি দেখিয়ে দিচ্ছি। এখন ধরেন এখন যারা ক্লাসে জয়েন করতেছেন, এখন আমি আন্ডারলাইন গুলো চাচ্ছি না আর কি, আন্ডারলাইন আসলে আমাদের দরকার না, আমরা আন্ডারলাইন রিমুভ করে দিব। এটা হচ্ছে প্রতিটা আলাদা আন্ডারলাইন নিছে। আমরা তো এখানে এই লেখার স্পেসের কারণে এটা আলাদা দেখাচ্ছে আর এটা একসাথে দেখাচ্ছে। এবার ধরুন আমরা আন্ডারলাইন রিমুভ করার জন্য কি করতে পারি, যদি আমরা এখান থেকে একটা করে দেখি আগে। ধরুন আমি এটা আন্ডারলাইন রিমুভ করতে চাচ্ছি, যে হোম, এখান থেকে আমি এটাকে ইমপ্লিমেন্ট করলাম। ওকে, এবার দেখুন এই যে হোম, এখানে ইমপ্লিমেন্ট আছে নাকি? যদি আমরা এখানে দেখি একটু ডিসপ্লে ইনলাইন, ওকে ফাইন, দেখুন মেনু বার দেওয়া আছে। তারপরে যদি আমরা এখানে যাই, এই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেওয়া আছে, এখান থেকে আমরা শুধুমাত্র কি করব, এটা টেক্সট ডেকোরেশন নান করে দিব। ওকে, যেমন এখানে এলিমেন্টের ভিতরে যদি আমরা এটা করে দেই, টেক্সট ডেকোরেশন আমি নান করে দিলাম। নান করে দেওয়ার পরে সাথে সাথে কি হলো, আন্ডারলাইন চলে গেছে। এটা দরকার কি আমার প্রতিটা লেখা, এটা যদি আমরা এখান থেকে দিয়ে দিই, আমাদের সিএসএস থেকে বলে দিই, তাহলে এই তো আমাদের সিএসএস, এটাকে আমি কপি করে এখানে নেক্সট আরেকটা দিয়ে এখানে ইউএল এলআই এর ভিতরে কি একে আমি কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দেব, নান। তাহলে কি হবে, টেক্সট ডেকোরেশন নান হয়ে গেল। এবার ধরুন আমি এদেরকে একটা ব্যাকগ্রাউন্ড কালার বা কিছু একটা দিতে চাচ্ছি প্রতিটা এলআইতে, তাহলে বুঝতে সুবিধা হয়। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, আমি এটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রিফ্রেশ দেই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিল। নেওয়ার পর এবার ধরেন আমরা এই যে এলআই এখানে আসি, এখানে আসার পর এখানে একটা প্যাডিং দিই, ধরুন আমি 5 পিক্সেল দিয়ে দিলাম, প্যাডিং নিয়ে নিতেছে। এবার আসি এখানে, এখানে যদি আমরা 5 পিক্সেল দিই, এখানে আমরা প্যাডিং না দিয়ে মার্জিন দিলে একটু বেটার হবে। আমরা এখান থেকে মার্জিন দিয়ে দিই, ধরুন আমি মার্জিন দিয়ে দিলাম, মার্জিন লেফট, লেফট থেকে আমি 5 পিক্সেল মার্জিন করে দিই, দিয়ে আমি এটাকে রিফ্রেশ দিই। এবার দেখুন প্রতিটা আলাদা মার্জিন নিয়ে নিছে। ওকে, তারপর আমরা এখান থেকে যদি দেখি, হোম অ্যাবাউট কন্টাক্ট, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এটা ইনলাইন, অর্থাৎ মেনু বার যেভাবে এখন এটা তো বুঝতে কারো কোনো প্রবলেম নেই। যদি আমরা এখানে কোনো হোভার মানে হোভার এবং কোনো কিছু অ্যাড করতে চাই, যেমন আমরা যখন কোনো মেনু বার অনেক সময় দেখি যে মেনুতে গেলে এখানে হোভার অনেক কিছু আসে, তাহলে আমরা এখানে হোভার অ্যাড করতে পারতেছি। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে আমরা কিভাবে মেনু বারে হোভার অ্যাড করবো। যেমন আমরা এখান থেকে এটাকে কপি করি, কপি করে এটাকে আমি এখানে রেখে দিলাম, দিয়ে আমি শুধুমাত্র এখানে কি করবো, এ দিতে পারি অথবা এলআই দিতে পারি, দিয়ে আমি এখানে লিখে দিলাম হোভার। যখন হোভার হবে তখন আসলে কি কি থাকবে, যখন হোভার হবে তখন আমরা এখানে বলে দিলাম যে এটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে বা কিছু একটা দিয়ে দিলাম, এটা রিফ্রেশ দেই, দিয়ে এবার এখানে দেখুন যখন আমি হোভার করতেছি তখন কি দিতেছে,
ব্যাকগ্রাউন্ড কালার সেম হইতেছে মানে পুরোটাতে। এবার ধরুন আমি ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কিছু বললেন। হ্যালো হ্যাঁ স্যার, আজকে আর থাক, একদূর আগাইলি মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে এখানে রেখে দিচ্ছি, আমি আর আগাবো না, জাস্ট এটাকে দেখিয়ে শেষ করে দিচ্ছি। এটার কালার ধরুন আমি ব্ল্যাক করে দিলাম। দেখুন কালার ব্ল্যাক হইতেছে। সেভাবে হচ্ছে আপনারা ওভার বা মেনু বার তৈরি করার ক্ষেত্রে যখন আমরা মেনু বার চাইতেছি তখন কিন্তু আমরা তখন ডিসপ্লে ইনলাইন করে দিলাম, তখন এটা মানে ইনলাইনে চলে আসলো। ইভেন আমরা আমাদের মতো করে কালার দিয়ে ওভারেবল করে একটা মেনু বার ক্রিয়েট করতে পারি। এবার আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে মোটামুটি এইচটিএমএল যেহেতু দেখিয়ে দিলাম আমি, ইমেজের সেকশন আগামীকাল। আপনারা আগামী ক্লাসে যেটা দেখবেন সেটা হচ্ছে একটু বুটস্ট্র্যাপ নিয়ে মানে দেখে আসবেন। HTML CSS সাথে বুটস্ট্র্যাপ। এই যে বুটস্ট্র্যাপ দেখতেছেন না, HTML CSS নিয়ে একটু দেখবেন, দেখার পরে বুটস্ট্র্যাপ একটু দেখবেন। বুটস্ট্র্যাপ দেখলে তখন মনে হবে যেন বুটস্ট্র্যাপ চাইলে লেটেস্ট ভার্সন দেখতে পারেন। এখন বুটস্ট্র্যাপ 5 আছে অথবা 4, যেটা দেখেন 5 হচ্ছে লেটেস্ট। ওকে, মানে বুটস্ট্র্যাপ 5 হচ্ছে, বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা লাইব্রেরি। কারণ আমরা তো একটু আগে টেবিল দেখছিলাম, আমরা টেবিল নিয়ে কাজ করছিলাম, যে এখানেও টেবিল দেওয়া আছে। যদি এবার দেখেন এদের টেবিল, আমরা কত কষ্ট করলাম, এদের টেবিল দেখেন কত সুন্দর করে দেওয়া আছে, বেশি কোনো কোড নাই কিন্তু, শুধুমাত্র লিংক ক্রিয়েট করছে। আর দেখুন এখানে শুধুমাত্র ক্লাস টেবিল কল করাই দিছে, এখানে অটোমেটিক্যালি সুন্দর টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ইভেন আপনি চাইলে এখানে হোভারেবল ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে বলে দেই, দেখছেন আপনারা, আমি খালি টেবিল ওভার লিখছি, সাথে সাথে এটা ওভার হচ্ছে। টেবিল ওভার লেখার সাথে সাথে এটা ওভারেবল হয়ে গেছে অটোমেটিক্যালি। এত সিএসএস বা কোনো কিছু লেখা আমার দরকার নেই, আমি শুধু সিএসএস টা কল করে দিলাম। এবার হচ্ছে আপনি বুটস্ট্র্যাপ যদি শিখেন তাহলে আপনাদের জন্য এই ডিজাইনিং যখন আরো ইজি হয়ে গেছে। আর অ্যাটেন্ডেন্স কি সবাই দিবেন? এমন কেউ আছেন কিনা যে অ্যাটেন্ডেন্স দেননি আজকের ক্লাসে? আপনারা 26 জনের মতো জয়েন করছেন দেখতেছি আমি। স্যার আপনি যে লিংকটা দিছিলেন স্যার, ওইটাই তো স্যার ডিজিটাল মার্কেটিং এর রেজিস্ট্রেশনও সেমই স্যার নাকি? এখানে সব মানে প্রতিটা কোর্সের জন্য আপনি রেজিস্ট্রেশন করে প্রতিটা কোর্সের জন্য আলাদা আলাদা একটা রেজিস্ট্রেশন কোড দিবে, ওটা আপনি জাস্ট মনে রাখবেন। ওকে স্যার, দ্বিতীয় এবং তৃতীয় পেজটা একটু দেখাবেন, মানে এই অ্যাটেন্ডেন্স ক্লাসের। বুঝি নাই, দ্বিতীয় এবং তৃতীয় পেজটা আমার নামটা আছে কিনা একটু দেখতে আমাকে। তাহলে কি অ্যাটেন্ডেন্স নাকি অন্য কোথাও? অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স ক্লাসের দ্বিতীয় এবং তৃতীয়। তো দেখেন এবার, অথবা আপনি চাইলে আপনার নাম অথবা রোল নাম্বার বলতে পারেন। আমার জি পাইছি। হ্যাঁ পাইছি। স্যার নেক্সট ক্লাস কবে? বলেন স্যার ক্লাসগুলো কবে হবে স্যার? কি বল স্যার ক্লাসের টাইম কি এরকমই থাকবে? ক্লাস টাইম 3টা থেকে 5টা। আর ক্লাস আপনাদের ক্লাসটা মেবি রবিবার আর বুধবার। স্যার এক্সাম পড়ে গেল তো সমস্যা। স্যার আমাদের তো মনে হয় 9 তারিখ থেকে এক্সাম শুরু। স্যার এক্সামের ভিতর কি ক্লাস হবে? এক্সাম 9 তারিখ থেকে, মানে এক্সাম শুরু হয় কয়টায়? স্যার এক্সাম তো আমাদের তো ডেট দেওয়া হয়েছে 30 তারিখ থেকে এক্সাম। আচ্ছা এক্সাম মানে কয়টা থেকে শুরু হয় এক্স্যাক্টলি? এক্সামটা আপনাদের এক্স্যাক্টলি এটা তো অনলাইনে তো স্যার অনলাইনে হইলে সকালেই হয় স্যার। সকালেই হয়। 10 তারিখে মানে
আগে আপনারা এক্সামের রুটিনটা দেখেন, রুটিন দেখার পরে, কারণ এক্সামে আসলে ওরকম প্যারা মনে হয় না তেমন। আমাদের ক্লাস তো সপ্তাহে মাত্র 2 দিন, রবিবার আর বুধবার। না স্যার, অন্যরা মানে অন্য যে সব কোর্সগুলো করে ওদের স্যার নাকি বলে দিচ্ছে মানে এক্সামের সময় ক্লাস অফ, এই কারণে জিজ্ঞেস করলাম। সেটা যদি আপনারা চান, ক্লাস হচ্ছে আমার মনে হয় না যে এক্সামের সময় ক্লাস অফ করার তেমন কোনো কারণ আছে। আপনারা মনে করেন যে অফ করা লাগবে, আমাদের ক্লাসগুলো অফ রাখবে বলছে তারা। জি স্যার, পাইথন এইটি এগুলো যারা করে ওদের ক্লাস নাকি বলে দিছে অফ। আপনারা কি করবেন? আপনারা কি ক্লাস অফ রাখবেন না কন্টিনিউ করবেন? স্যার এক্সাম টাইমে ক্লাস অফ রাখলে ভালো হয়। এক্সাম টাইমটা পার হওয়াটাই স্যার এক্সামের পর হইলে ভালো হইতো, মেন্টালিটি ফ্রেশনেস পাইতাম আর কি স্যার। দেখা যাবে স্যার এক একটা মানে ব্যাচের এক এক টাইমে পরীক্ষা, যেমন আমাদের দুইটা জি স্যার, প্লাস অন্য একটা ব্যাচের 3 তারিখ পরীক্ষা আছে, 2 তারিখ তাদের পরীক্ষা। আমাদের ম্যাক্সিমাম মানে এক্সাম শেষ হইতে হইতে প্রায় 2টা 2:30 পর্যন্ত বাইজে যায়। টাইমটা একটু আগে পিছে করা যায় না, তাহলে একটু ভালো হতো। তাহলে তো বা এক্সামের টাইমগুলো স্যার রাতে যদি ক্লাসগুলো হইতো একটু বেশি ভালো হইতো। আকাশ ভাই এক্সামের টাইমটা ম্যাক্সিমাম টাইমই সন্ধ্যার দিকে দিছে, আমাদেরটা আবার দুপুরের দিকে দিছে, স্যার মানে ইভিনিং সকাল এর থেকে দিছে। তো বেশিরভাগই বিকেলে হয়। এর থেকে ভালো হয় যে আমরা ক্লাসটা রেকর্ড করে আপনাদের প্রত্যেককে দিয়ে দেব, সময় হলে দেখে নিন। এটা হলে তো ভালো হতো। রেকর্ড করলে তো ভাই কোশ্চেন যদি কিছু করা থাকে তাহলে তো সেটা করতে পারবে না কেউ। তাহলে তো ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারি। যাই হোক ভাই, আমি একটু বলি, শোনেন। আপনাদের টোটালি মেবি পরীক্ষা শেষ হইতে কত তারিখ? লাস্ট পরীক্ষা কত তারিখ? এখন তো রুটিন আপডেট দেয় নাই স্যার। আজকে মাত্র একটা রুটিন দেখাইছে, আমাদের 17 তারিখ পর্যন্ত। আমি বলতেছি এজন্য আমি কি বলি শুনেন, কারণ আমাদের ক্লাস আমি বলতেছি আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে মাত্র 2 দিন, ঠিক আছে? যদি আপনাদের পরীক্ষার কোনো রকম হয় তাহলে আমরা যেটা করতে পারি, যেমন এখন 3টা ক্লাসটা হচ্ছে, তো আমরা 3টা ক্লাস না নিয়ে ক্লাসটা আমরা 4টা নিতে পারি। প্রয়োজনে 2 ঘন্টা ক্লাস না নিয়ে আমি 1 ঘন্টা নিলাম। স্যার যারা ইভিনিং এ আছে তাদের এক্সাম বিকেলে হয়। বিকেলে হয় না রাতে হয়? আচ্ছা, সেটা এক্সামের রুটিন দেওয়ার পরে তারপর আমরা ডিসিশনে যাই। জি স্যার, এক্সামের রুটিন দেওয়ার পর একটা রুটিনটা পান, তারপরে দেখি যে কি রকম আসে রুটিন। জি স্যার। আমাদের মানে স্যার ডিসিশন নেক্সট ক্লাসে ডিসিশন দিয়েন স্যার। না এখন তো রুটিন আপডেট দেয় না, তো কিভাবে? আচ্ছা বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমি তো এটা অ্যাপ্লাই করি নাই স্যার, এখন যদি আমি এই কোর্সটা করতে চাই তাহলে আমার কি করা উচিত, মানে আমার কি করা দরকার? আপনি যদি এখন করতে চান তাহলে এই আমি যে লিংকটা দিছি ওই লিংকে রেজিস্ট্রেশন করছেন? না স্যার, আমি তো তখন মাত্র ঢুকছি আর ওই অন্য কোর্সটা করতেছি, এই জন্য আর করি নাই। এখন ক্লাসটা করছি, ভালো লাগছে, এই জন্য বলছি আর কি। তাহলে আপনি ওই যে আমি যে লিংকটা দিলাম আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি, ওইখানে আপনি রেজিস্ট্রেশন না করে রাখেন। ওকে স্যার। অন্যগুলোর জন্য কি সেম? অন্যগুলো বলতে আমি বুঝি নাই। মানে অন্য কোনো সাবজেক্টের উপর করতে চাইলে সেটার ক্ষেত্রে আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা স্যার ডিজিটাল মার্কেটিং এর ক্লাস তো 3 দিন হয় স্যার, আমাদেরটা কি এইটা 2 দিনই হবে স্যার? আপনারা কি 3 দিন করতে ইচ্ছুক? স্যার শুক্র শনি দিলে বেশি একটু ভালো হতো। 3 দিন করা যায় ভাই, সপ্তাহে একটা দিন ভাই শুক্রবার, তাও যদি শুক্রবার কম যায় তাহলে শনিবার দিন এবং প্রত্যেকটা ক্লাসে বিকেলে স্যার। সমস্যা নাই, মেবি আচ্ছা ইউনিভার্সিটি করতে দিতে পারেন, আপনি সেটা আপনারা পাইছেন, তো দেখা যাক। এটাই বেটার মোটামুটি আমার কাছে মনে হয়। রুটিন এখন যেভাবে আছে এটাই বেটার। জি স্যার, আপাতত এই টাইমটাই থাক, তারপরে বাকি আমরা দেখবো আর কি কোন টাইমে কি করা যায়। 3টার সময় আপনারা যারা আছে এটা মানে এই ক্লাসটা করছেন, তাহলে আপনারা এই যে আমি যে লিংকটা দিছি এটা কোর্স রেজিস্ট্রেশন করে নেন। আর হচ্ছে আমি আপনারা সবাই গ্রুপে মেবি রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আর আমি হচ্ছে জয়েন করিয়ে নিব। আর সেখানে আমি কিছু কিছু টিউটোরিয়াল দিয়ে দিব, যেমন আপনার সাবলাইম টেক্সট, তারপরে বাকি যে এডিটর যেগুলো দরকার আর কি আমাদের আসলে প্রয়োজন,
স্যার রিকোয়েস্টটা যদি এখন একটু অ্যাকসেপ্ট করে দিতেন তাহলে ভালো হতো। আমি দেখা গেছে ম্যানেজার গ্রুপটা খুলে রাখছি, সবাইকে অ্যাড দিয়ে দিতে। আচ্ছা আমি দেখি, আমি আপনার কথা বুঝি নাই ক্লিয়ার, আপনার সাউন্ড অনেক কম আসতেছে তো। স্যার ওই এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলছি, যাতে করে আমরা প্রত্যেকটা ভিডিও নিতে পারি, ড্রাইভের লিংক নিতে পারি। সবাইকে তো আর মেসেঞ্জারে প্রত্যেকে আলাদা আলাদাভাবে দেওয়া সম্ভব না, এই জন্য একটা গ্রুপ খুলে রাখছি যাতে করে ওই জায়গায় সবাই কনভারসেশন করে সবকিছু জানতে পারি এবং যদি কারো বুঝতে সমস্যা হয় এটা বুঝতে পারি, এই জন্য। বুঝছি। আচ্ছা আপনারা সেটা গ্রুপ মেসেঞ্জার গ্রুপে সবাই অ্যাড করে নিয়েন, কিন্তু এটা লিংকটা ভাই কোথায়, যে গ্রুপটা ছিল ওই গ্রুপে পোস্ট করে দেন, তাহলে সবাই তো ঢুকতে পারবে। আচ্ছা ভাই দিতেছি। স্যার আমাদের ক্লাস কি শেষ আজকের মতো? স্যার আজকের মতো আপনাদের ক্লাস এখানে বিদায়। আর আপনারা গ্রুপে থাকুন, আমি সবকিছু পোস্ট এখানে দিয়ে রাখবো।